যাদের সাউন্ড ডাউন আছে একটু মিউট করে দেন, হ্যাঁ। তো এই সাইটটা আজকে আমরা ক্লোন করবো, হ্যাঁ। দেখি প্রথম দিকে এই যে পার্টগুলি, হেডার, ব্যানার, তারপর হচ্ছে এই কটা সেকশন, এবং প্রোডাক্টে যদি যাই, সব একটাই প্রোডাক্ট আছে, হ্যাঁ। আমরা এই স্টোরটাকে আজকে ক্লোন করব, এক্স্যাক্ট যা আছে। এটা আমার রিসেন্ট করা একটা কাজ। ডলার কত সেটা নাই বললাম, বাট এই ধরনের কাজ কিন্তু আপনাদের আসবে, হ্যাঁ, মার্কেট প্লেসে করতে হবে। আহ, থাকে 100 এর সামথিং বা কম বেশি, যাই হোক। তো এই ধরনের কাজগুলি আপনারা ধরে নেন মিনিমাম 100 থেকে 150, 200 এরকম চার্জ করতে পারবেন। বাংলাদেশে যদি কোনো স্টোরের কাজ করেন সেক্ষেত্রেও 15,000 থেকে 20,000 টাকা মিনিমাম চার্জ করতে পারবেন, হ্যাঁ। তো ঠিক আছে, আমরা আমাদের একটি স্টোর নেই। এই হচ্ছে এটা, আর এই সাইটটার লিঙ্ক আমি দুটো পাশাপাশি রাখবো, হ্যাঁ। স্টোরসে গেলাম। তো আজকে আমরা নতুন আরেকটি স্টোর ক্রিয়েট করবো, হ্যাঁ। ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর। তো ধরেন স্টোরের নাম দিলাম যে আমার স্টোর 2, অথবা চাইলে এই যে এই সেফ টাম্বল এটার নামটা দিতে পারি, এটার নামটাই দিলাম পি অ্যাভেলেবেল ডোমেনটা। যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে 1, 2 এরকম একটা দিয়ে নেবেন, হ্যাঁ। অবশ্যই এটা গ্রিন হতে হবে। তারপর হচ্ছে অনলাইন নো উর্মি। উর্মি ভিডিও দেখা যায়? হ্যালো, কথা শুনতেছেন সবাই নাকি? এই যে এই যে উম্মে হাবিবা, উনি তো কমপ্লেন করে ভিডিও দেখা যায় কি দেখা যায় না। উনি কি দেখতেছেন? হ্যালো, লাইনে? আচ্ছা ঠিক আছে, পারফেক্ট, হ্যাঁ। তো এই যে জান্নাত আপু আর হচ্ছে কে ঢুকলো, ইসমাইল ভাই সম্ভবত, না? আহ, এই যে শাহাদাত হোসেন ভাই। তো তাদের জন্য দেখেন, এই যে আজকে আমরা এই স্টোরটা ক্লোন করব, হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং আমরা এখানে আসলাম, এসে আমরা আমাদের পার্টনারে গিয়ে নতুন আরেকটা স্টোর আমরা মেক করেছি, হ্যাঁ। আহ, ঢুকলাম এখানে, এইগুলা আমি আপাতত এখানে রাখি। তো স্টোরের নাম হচ্ছে সেফ টাম্বল, হ্যাঁ, যেটা স্টোরের এই নামটা। আপনারা নতুন একটা ক্রিয়েট স্টোর করে নেবেন, হ্যাঁ। এটার নাম এটা দিলাম, এবং প্রথমে আমরা যেহেতু ক্লোন করব, তো শুরুর দিকে আমরা হেডার পার্টটা নিয়ে কাজ করি, হ্যাঁ। এই যে মেনুগুলো দেখা যাচ্ছে, একটা সাইট ক্লোন করার জন্য প্রথমে আমরা মেনুগুলো নিয়ে কাজ করব, হ্যাঁ। নোটপ্যাড একটা ওপেন করব, এবং এইখানে অনেক কিছু দেওয়া, আমরা এইটাকে রাখলাম এইভাবে, হ্যাঁ। এবং পাশে একটা লোগো দেখা যাচ্ছে। তারপরে যদি দেখি ফুটার সেকশনটা, ফুটারে খুব তেমন কিছু একটা নাই, যে প্রাইভেসি পলিসিটা আছে। আচ্ছা, এইটা আমরা করা যাবে। তো হেডারটা আমরা আগে চলেন মেক করি। আমরা কন্টেন্টে যাব, মেনুস, এখানে এসে মেন মেনু দেওয়া থাকে হেডার এবং ফুটারের জন্য ডিফল্ট, আমরা সেইগুলাই ব্যবহার করি, চলেন। তো মেনুসে হোম যেটা আছে সেটা হচ্ছে হোম শপ, ট্রাক অর্ডার শপ, এটার নাম হবে শপ। তারপরে কি, আচ্ছা কন্ট্যাক্ট আছে একটা, হ্যাঁ, এটা থাকলো, কন্ট্যাক্টটা দেওয়াই আছে। আচ্ছা, অল শপের জন্য অল প্রোডাক্ট থাকবে সবসময় লিঙ্কটা। ট্রাক অর্ডারটা আমরা পরে করব, যেহেতু এটা একটা অ্যাপসের কাজ। এটা এখানে থাকলো, এবং এতটুকু আমাদের মনে হয়
ঠিকঠাক। এখন এইখানে যা ইমেজগুলো আছে সেগুলো আমরা নেওয়ার ট্রাই করবো, হ্যাঁ? সেটার জন্য এই যে ইমেজ অ্যাসিস্ট্যান্ট ব্যাচ, এটা আপনাদের অবশ্যই আছে। আমরা এটা এখানে একটা ক্লিক করলাম, এই পেজটাকে আমরা আমাদের পাশাপাশি রাখলাম, ঠিক আছে? যাতে যেই কোনো ইমেজ আমরা নিতে পারি আমাদের ইচ্ছা অনুযায়ী। তারপর নেক্সট যে কাজটা হবে সেটার জন্য আমাদের স্টোরে কয়টা প্রোডাক্ট আছে সেই জিনিসটা দেখতে হবে। তো দেখতে পাচ্ছি এখানে একটা প্রোডাক্ট। তো চলেন আমরা এই প্রোডাক্টটাকে আপলোড করব আজকে। আমি টাইটেলটাকে নিলাম, প্রোডাক্টসে আসলাম, এটাকে সেভ করি, প্রোডাক্টস, অ্যাড প্রোডাক্ট, কন্ট্রোল শিফট ভি দিলাম। কালকে জান্নাত আবু বোধহয় বলছিল যে ওনার ভিডিও আপলোডের একটা সমস্যা, হ্যাঁ? তো আচ্ছা, ডেসক্রিপশনটা দেখাই। এইখানে হচ্ছে ডেসক্রিপশনটা, যদি নিচে আসি এখানে একটা গিফ ইমেজ দেখা যাচ্ছে। তো এই ইমেজটা নেওয়া যায় কিনা জানি না আসলে। সেভ করি, ওয়েবপি, আচ্ছা এটা থাকলো। এবং এই হচ্ছে ডেসক্রিপশনটা, হ্যাঁ? এটা আমরা কপি করলাম, ফুল এইখানে হচ্ছে কপি থাকলো, পেস্ট করলাম। তারপর স্টাইলটা যেটা দেখেন টুমোরো পর্যন্ত এটা একটু বোল্ড করা দেওয়া আছে, হ্যাঁ? তো আমরা এটা দেখি কোথায় আছে। এই হচ্ছে কন্টেন্টটা। তো এটাকে আমরা জাস্ট সিম্পলি বোল্ড করলাম। তারপর কি ফিচার, এই হচ্ছে কি ফিচারটা, বোল্ড থাকলো। এবং হাইলাইট, ইম্প্যাক্ট, কম্পোর্ট, এই প্রত্যেকটার জন্য বুলেট পয়েন্ট হবে, হ্যাঁ? এই যে এখানে যে অপশনগুলো আছে, তো এইগুলো আমি দেখেন কপি পেস্ট করার কারণে অলরেডি বুলেট দেওয়া আছে। বাট আপনারা যখন পেস্ট করবেন কন্ট্রোল শিফট ভি প্রেস করবেন, হ্যাঁ? সেক্ষেত্রে আর এই জিনিসগুলো আসবে না। তো এটা যেহেতু এরকম হলো, আমরা চলেন এটাকে প্রত্যেকটাকে বোল্ড করি, এটা হোল্ড। ঠিক আছে, এতটুকু। তারপর দেখা যাচ্ছে এখানে যে একটা একটা গিফ ইমেজ দেখা যাচ্ছে, হ্যাঁ? এটাকে যদি আপলোড করতে চাই, তো শুরুর দিকে আমাদের যে কন্টেন্ট সেটাকে আমরা এন্টার প্রেস করে এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে যদি এই যে এখানে দেখি ইনসার্ট ইমেজ, তার আগে ইমেজ কীভাবে অ্যাড করে সেই জিনিসটা দেখাই। জান্নাত আবু গতকাল বলছিল, আমি সাপোজ ইউটিউবে গেলাম, তো এই হচ্ছে ইউটিউব। ধরেন যে কোনো একটা ভিডিও, হ্যাঁ? এই ভিডিওটা ওপেন করলাম। Hey everyone, today I've got another cool video for you. I'm going to show you how to create and run an Ethereum sniping bot. এমবেড কোডটা দেখায়, এমবেডে ক্লিক করলাম এবং কপি যদি করি, তারপর আমরা যদি এখানে ইনসার্ট ভিডিও এখানে ক্লিক করে পেস্ট করি, তো এই ভিডিওটা চলে আসবে, হ্যাঁ? দেখেন লেখা আছে এখানে যে দ্য এমবেড স্নিপেট ইউজুয়ালি স্টার্ট উইথ আই ফ্রেম। উপরে দেখো সেম কথা বলা হচ্ছে। এখানে যদি পেস্ট করি তো এই ভিডিওটা কিন্তু চলে আসলো, হ্যাঁ? তা আশা করি কীভাবে ভিডিও অ্যাড করে সেই জিনিসটা জানেন। কন্ট্রোল জেড যদি প্রেস করি তাহলে আমরা এতক্ষণ যে কাজটুকু করলাম সেটা চলে গেল। এখন আমরা ইমেজটা ইনসার্ট করব, হ্যাঁ? ইনসার্ট এখানে দিলাম, কোনো ইমেজ নাই, আমি আপলোড করলাম, এই ইমেজটা আমি নিয়ে আসলাম, কিফ যে ইমেজটা। ডান। আচ্ছা, এটা কিন্তু লেফট সাইডে আছে, হ্যাঁ? আমাদেরকে অবশ্যই এটাকে রাইট সাইডে আনতে হবে বা সেন্টার ওয়াইজ করতে হবে। সেজন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে অ্যালাইনমেন্ট বলা হচ্ছে, আমরা সেন্টার অ্যালাইন এটা করলাম এখানে এবং সেভ দিয়ে দেখব যে আসলে এই প্রোডাক্টের প্রিভিউটা কেমন। যদি এই ইমেজটা ঠিকঠাক দেখা যায় প্রোডাক্টের আন্ডারে, তো আমরা
একটু বড় মনে হইতেছে, হ্যাঁ, ইমেজটা। তো চলেন এটাকে একটু ছোট করি। এটা ছোট করার জন্য ইমেজে ক্লিক করলাম এবং এখানে ড্রাগ করে আমরা চাইলে এটাকে এইভাবে ছোট করতে পারি, অথবা এখানে ক্লিক করার পরে দেখেন আপনি এই যে শো HTML, হ্যাঁ, এইখানে এসে চাইলে আপনি এগুলার উইথ হাইট কমাতে বাড়াতে পারেন। উইথ হাইটটা হচ্ছে এইখানে থাকার কথা, এই যে 222 × 222, হ্যাঁ, আপনি চাইলে এইখান থেকে এটাকে কাস্টমাইজেশন করতে পারেন। তো এইভাবে থাকলো, এটা সেভ করলাম। তারপর হচ্ছে আমরা প্রোডাক্টের প্রাইসটা দেখব। প্রাইসটা হচ্ছে 30 ক্যাট, এই হচ্ছে 30, এবং প্রোডাক্টের কিছু ইমেজ দেখা যাচ্ছে, হ্যাঁ, অনেকগুলো ইমেজ, বাট আমরা 2-3টা যা হোক সেগুলো ইউজ করব। এই কয়টা ইমেজ দেখা যাচ্ছে, তো এইগুলি করার জন্য আমরা এখানে আসলাম। আসার পরে এই হচ্ছে ইমেজগুলা, সেভ এস। লোগোটা করি। ঠিক আছে, এরপর হচ্ছে আপলোড নিউ এক্সিস্টিং। দেখেন আরেকটা জিনিস কিন্তু করা যায়, সিলেক্ট এক্সিস্টিং, হ্যাঁ, এখান থেকে, হ্যাঁ, আমরা যদি এখানে ক্লিক করি এবং এই স্টোরে আসলাম, আমি চাই ডিরেক্ট এখান থেকে এই যে কপি ইমেজ অ্যাড্রেস, এটা যদি ক্লিক করি, অ্যাড ফ্রম ইউআরএল, আমরা যদি এখানে পেস্ট করি, সেক্ষেত্রেও কিন্তু ইমেজগুলো চলে আসবে, হ্যাঁ। বাট আমাদের যেহেতু ডাউনলোড করা, আমরা চলেন একসাথে সমস্ত ইমেজগুলো নিয়ে আসি এখন। ইমেজ কই? আচ্ছা, এই সবগুলো ইমেজ নিয়ে আসলাম, হ্যাঁ, এখানে। তো এটা চাই না, আমাদের দরকার নাই, রিমুভ। এটাও দরকার নাই, রিমুভ করলাম। তারপর হচ্ছে প্রোডাক্টের আর কি, এখন প্রোডাক্টের হচ্ছে ভেরিয়েন্টগুলো, হ্যাঁ, গ্রিন, গ্রে, ব্লু, ইয়েলো, পিঙ্ক, ট্রাভেল, এগুলো দেখাচ্ছে। তো গ্রে হচ্ছে এটা। আচ্ছা, এইভাবে রিমুভ করি এগুলাকে। চারশো দিলাম, অ্যাভেলেবেল। তারপর হচ্ছে ভেরিয়েন্ট অ্যাড করব। এখন এখানে গ্রিন, গ্রে দেখা যাচ্ছে, হ্যাঁ। তো আমাদের কালারটা হচ্ছে এটা, গ্রিন, ব্ল্যাক, ইয়েলো, রেড। সাপোজ আমি এই নামগুলো দিলাম, হ্যাঁ, আপনারা চেক করে নেবেন। পিঙ্ক আরেকটা কালার দিলাম, হচ্ছে পিঙ্ক। তো ডান করলাম এগুলি, এবং প্রত্যেকটার ইমেজ দিতে হবে এখন দেখেন, হ্যাঁ। গ্রিনটার জন্য গ্রিন, আমরা গ্রিনের জন্য এই ইমেজটা সিলেক্ট করলাম, ডান এটা। তারপর হচ্ছে গ্রে, এটাকে কপি করলাম ইমেজ অ্যাড্রেস। আচ্ছা, এটাকে সেভ করি।
তারপর হচ্ছে ইউলো বা ব্লু, হ্যাঁ, এটা, তারপর হচ্ছে পিঙ্ক, টোটাল এটা। আচ্ছা, এই কটাই থাকুক, হ্যাঁ। তো এটা চেঞ্জ করে আছে, হ্যাঁ। এটা চেঞ্জ করার জন্য দেখেন এখানে এই যে প্রোডাক্ট এটা দেখাচ্ছে, এটা যদি ক্লিক করি এটা কিন্তু চলে যায়, হ্যাঁ। তখন ফাইলের যা ইমেজ আছে সমস্ত ইমেজ চলে আসে। আচ্ছা, এইভাবে রাখলাম। এখন মোটামুটি ঠিক আছে। নামগুলি আপনারা জাস্ট মিল রেখে এখানে যা আছে এক্সাক্ট সেম করে করে নেবেন, এবং প্রত্যেকটা ভেরিয়েন্টে দেখেন প্রাইস কিন্তু সেম, গ্রে, গ্রিন, ইয়েলো, পিঙ্ক, জাস্ট ইমেজটা চেঞ্জ হচ্ছে। আমি আশা করি এইটা কিভাবে করে আপনারা সেই জিনিসটা করতে পারবেন। আর এখানে হচ্ছে অ্যাভেলেবেল যেটা, সেটা অবশ্যই কিন্তু আপনাকে দিতে হবে, আদারওয়াইজ প্রোডাক্ট কিন্তু কাজ করবে না। আমি কিছু বাড়িয়ে দিলাম এখানে। তো প্রোডাক্টটা আমাদের মোটামুটি ক্রিয়েট করা ডান, হ্যাঁ। এই প্রোডাক্টটা আর কিছু নাই। এখন আমরা অনলাইন স্টোরের এখানে আসব এবং থিমে সরাসরি চলে যাব। তো ডন থিমটা দেখতে পাচ্ছি, এটা ডিফল্ট থাকবে। আমরা নতুন একটা ট্যাবে এটা ওপেন করলাম, অ্যাডমিনস। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কাজ শুরু। দেখেন আমরা এখন কালারটা সেট করব, হ্যাঁ। আমরা স্টোরে যদি দেখি, এই হচ্ছে একটা কালার, তারপর এটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ, এইখানে আরেকটা কালার দেখা যাচ্ছে। তো চলেন প্রত্যেকটা কালার নেই। তো শুরুর দিকে আমরা এই কালারটা নিব। কালার নেওয়ার জন্য আমি আশা করি আপনারা জানেন যে কালার ড্রপার যে এক্সটেনশনটা, সেটা কীভাবে ব্যবহার করে। কালার পিকার ড্রপার, কী অবস্থা, কাজ করতেছে না। আচ্ছা, এই হচ্ছে কালারটা, হ্যাঁ। এটা আমরা নিব প্রথমে। তো সেটিংসে এসে আমরা প্রথমে কালারগুলি সেট করব। ডিফল্ট যে কটা থাকলো এগুলো থাকুক। আমরা এখানে এসে ব্যাকগ্রাউন্ডের কালার এখানে বলে দেব যে এই হচ্ছে একটা কালার। অবশ্যই হ্যাশ দিতে হবে শুরুতে। এটা, তারপর এটা টেক্সট কালারটা দেখেন হচ্ছে ব্ল্যাক। তাহলে এই হচ্ছে টেক্সট কালারটা ব্ল্যাক। আপনি চাইলে পিওর ব্ল্যাকটা রাখতে পারেন, হ্যাঁ, 00। তারপর আমরা যদি নিচে আসি, এটা হচ্ছে ব্যানার একটা, এবং বাটন দেখা যাচ্ছে এই কালারটা। এই কালারটা আমরা পরে নিই। নিচে এই আরেকটা সেকশন দেখা যাচ্ছে, হ্যাঁ। তো এটার জন্য আমরা আরেকটা কালার চুজ করব, এবং সেগুলোর টেক্সট দেখেন কালার হচ্ছে ব্ল্যাক। তো এটা ডান। আমরা আরেকটা নিব। এটা টেক্সট কালারটা আমি পিওর ব্ল্যাক চাই, হ্যাঁ। এটা এভাবে থাকলো। তারপর আমরা এই হচ্ছে আরেকটা কালার, হ্যাঁ। তো
এটা আর হচ্ছে প্রথমটা কিন্তু একই রকম, এই যে আরেকটা কালার, হ্যাঁ এটা আমরা নিব এখন, কপি করলাম, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো চলেন আমরা কাজ শুরু করি। এই হচ্ছে আমি একটা সেভ করলাম এবং হেডারে যে অ্যানাউন্সমেন্ট বারটা এখানে আসলাম, শুরুতে যে অ্যানাউন্সমেন্ট বার এটা ক্লিক করলাম, এই টেক্সটটুকু আমরা কপি করলাম, হ্যাঁ কপি। তারপর হচ্ছে এটার যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেটা প্রথমে অবশ্যই বলে দিতে হবে, কালার স্কিমাটা কী হবে আমি বলে দিচ্ছি। 6 নাম্বার যে আমাদের অপশনটা সেটা হবে এইরকম চেঞ্জ ওভারলে। আচ্ছা, এই যে কান্ট্রির এগুলো একটু পরে দেখাই, হ্যাঁ আগে টেক্সটটা আমরা অ্যাড করি। কন্ট্রোল ভি করলাম এবং এটার একটা লিঙ্ক দিলাম, সাপোজ যে কোনো একটা কালেকশন অথবা একটা প্রোডাক্ট আমরা সেট করে দেবো এখানে। তো হেডারটুকু আমাদের ডান। এরপর হচ্ছে এই মেনুর যে অপশনটা, হেডার এখানে আসলাম, অথবা আপনি চাইলে এই যে হেডার পার্টের যে অ্যানাউন্সমেন্ট বারের যে নিচের অংশটুকু সেইখানে ক্লিক করবেন। তো আমি হেডার এখানে ক্লিক করলাম, লোগোটা বলতেছে মিডল লেফট, তো আমরা এটা ওকে অবশ্যই বলবো যে মিডল সেন্টার, যেহেতু এখানে মিডল সেন্টার দেওয়া আছে। এবং মেনু কোনটা হবে আমাদের, অবশ্যই মেন মেনুটা হবে, এখানে আমি দেখতে পাচ্ছি যে মেন মেনুটা সেট করা। লোগোটা চলেন আমরা একটু চেঞ্জ করি, এই লোগোটা আনার জন্য আমাদের সেটিংসে যেতে হবে এবং আমরা যদি লোগোর এখানে আসি, সিলেক্ট লোগো, তো লোগোটা অলরেডি আপলোড করা, এই হচ্ছে নিচে ডান। লোগোর সাইজটা চাইলে আমরা একটু বাড়াতে পারি, তা আমি রিকমেন্ড করি আপনারা সবসময় 180 থেকে 160-এর মধ্যে রাখবেন, হ্যাঁ। এরপর হচ্ছে ফেভিকন আইকনটা চালিয়ে দিতে পারি, সেম আইকনটাই আপনারা ফেভিকনে ইউজ করবেন। ক্লায়েন্ট যদি দেয় কখনো, সেক্ষেত্রে অন্য একটা চেঞ্জ করে নেবেন। তারপর হচ্ছে যদি এটা ভিউ করি ঠিকঠাক আছে, হ্যাঁ। এরপর হচ্ছে ক্যাট ইংলিশ, হ্যাঁ এই যে কারেন্সিগুলি এবং এইটা, তো চলেন এটাকে আমরা অ্যানাবল করি। আমরা অ্যানাউন্সমেন্ট বারের উপরে এখানে আসব, এসে এইখানে যতগুলো অপশন আমরা দেখতে পাই প্রত্যেকটা জিনিস আমরা অ্যানাবল করে দেবো, হ্যাঁ। অ্যানাবল কান্ট্রি রিজন সিলেক্টর, এটা অবশ্যই করবো। এগুলোর জন্য দেখেন এই যে মার্কেট সেটিং বলতেছে, এই যে মার্কেট সেটিং আমি আপনাদের যে রেকর্ড ভিডিওতে সেখানে কিন্তু দেখিয়েছি যে কিভাবে মার্কেট অ্যাড করে। তো যতগুলি মার্কেট অ্যাড করবেন সেই মার্কেটগুলো কিন্তু এখানে চলে আসবে এবং ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা একটা অপশন, এটা একটু পরে দেখাই। আমি এখানে ক্লিক করলাম, এটাকে অ্যানাবল করতে হয় বা অনেক আধা ঘন্টা বা তার বেশি সময় নেয় আসলে, হ্যাঁ। আচ্ছা, এটা সেভ করলাম, থাকলো। এরপর হচ্ছে আমরা ব্যানার যে অপশনটা, একটা ব্যানার নিব এবং এইগুলার দেখেন মেনুর যে ফন্ট সাইজগুলো সেগুলো কিন্তু খুব ছোট, হ্যাঁ। এগুলা চাইলে আপনারা ব্যাকএন্ড থেকে চাইলে কমাতে বাড়াতে পারেন ফন্ট সাইজগুলি, তো সেইটা একটু অ্যাডভান্স, আমি ওগুলি পরে দেখাবো। ব্যানার এখানে আসি, ইমেজ ব্যানার, এই ব্যানারটা আমরা নিই। এই হচ্ছে 1200 x 1200 যে ইমেজটা, সেটা সেভ করলাম। এখন এই ইমেজটাকে আমরা ড্রাগ করে সিম্পলি এখানে ছেড়ে দেবো, হ্যাঁ। প্রথম ইমেজটা আমাদের হচ্ছে এটা থাকবে এবং সেটা টেক্সট হবে হচ্ছে এই
টেক্সটটা অবশ্যই লার্জ চাই আমরা। বাটনের এই হচ্ছে বাটনটা, হ্যাঁ, প্রোটেক্ট টুডে। আচ্ছা, অল প্রোডাক্ট থাকলো এবং দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা অন্যরকম। তো আমরা এটা করার জন্য মেন যে প্রথম সেকশনটা থাকবে সেটা কিন্তু কালার বলে দিতে হবে, হ্যাঁ, যে এটার আসলে কালার স্কিমাটা কি হবে। তো 3 দেওয়া আছে, চলেন আমরা 4 দিয়ে দেখি। 5 6, আচ্ছা 3 থাকুক। আমরা চলেন 3-র যে কালারটা সেটা চেঞ্জ করি, হ্যাঁ। এখানে আসলাম, কালার্স, এই হচ্ছে 3 নম্বর যে কালারটা আমরা, তো এটাতে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ড কালার এমন বলতেছে এবং সলিড বাটন লেভেল, হ্যাঁ, বাটন লেভেলটা ব্ল্যাকই থাকবে এবং এই হচ্ছে ব্ল্যাক এবং বাটন ব্যাকগ্রাউন্ড আমি এই কালারটা দিলাম। আসে না কেন? আচ্ছা, আপাতত এটা এভাবে থাকুক। এটা কাজ না করার একটা কারণ আছে। দেখেন আমরা যদি বাটনের এখানে আসি, এই যে বাটন, এবং আপনারা অনেক সময় দেখবেন ইউজ আউটলাইন বাটন, এইটা অনেক থিমে এনাবল থাকে, হ্যাঁ, যার কারণে ভেতরে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু কাজ করে না অনেক সময়। এখন আমরা এটা চেঞ্জ করি, চলেন এটা দিব এই কালারটা এবং বাটন লেভেলটা হচ্ছে ব্ল্যাক থাকবে, হ্যাঁ, বাকিগুলি ব্ল্যাক দিই। এখন মনে হয় মোটামুটি ঠিক আছে, হ্যাঁ। এবং এই যে যে বর্ডার রেডিয়াসগুলি সেগুলো আসলে একটু সিএসএস করে করতে হয়, এখানে অপশনগুলি নাই, তো ডাজন্ট ম্যাটার, আমরা মনে করি এইভাবেই ঠিকঠাক আছে। এবং এই ব্যানার ইমেজটা আমরা চাইলে দেখেন একটু কিন্তু কন্টেন্টের পজিশনটা কিন্তু চেঞ্জ করতে পারি, হ্যাঁ, বটম লেফট এইভাবে। তো আমি বলি যে মিডল সেন্টারই থাকুক এইরকম, হ্যাঁ, ঠিকঠাক আছে। তারপর হচ্ছে আমরা যদি আসি নিচে, এই সেকশনটা আমাদের ডান। নিচে একটা টেক্সট দেখা যাচ্ছে, এই হচ্ছে টেক্সটটুকু, আমি এটাকে কপি করলাম। তো অ্যাড সেকশন নিব এখানে এবং রিচ টেক্সট নামে একটা অপশন দেখা যাচ্ছে, সেটা নিব। ব্যাকগ্রাউন্ড কালারটা যা আছে তাই থাকবে। এই টেক্সটের উপরে ক্লিক করলাম, এটা ভি প্রেস করলাম, আমি এটাকে বললাম যে এটার সাইজ হবে লার্জ। বাটনটা আমরা আপাতত চাচ্ছি না, এবং ডেসক্রিপশনের জন্য এই টেক্সটটুকু চাইলে আমরা কিন্তু এগুলাকে বোল্ড করতে পারি, স্পেসিফিক কোনো কন্টেন্টের কিন্তু লিঙ্কও করতে পারি, হ্যাঁ, আপনি ম্যাটার করে আপনি কীরকম চান বা ক্লায়েন্ট কীরকম চায় সেরকম। এবং নিচে দেখেন একটা প্যাডিং দেওয়ার, এখানে মনে হচ্ছে একটা প্যাডিং আছে, হ্যাঁ, উপরের নিচে, তো সেটা আমরা যদি দিতে চাই, এই হচ্ছে টপ প্যাডিং 40, তো আমি বোথ ধরেন 50-50 রাখলাম নিচে এবং উপরে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে হোয়াইট। পরের আরেকটা সেকশন দেখতে পাচ্ছি, ফিচার অফ আওয়ার আইটেম। তো মাল্টি কলামে আমি দেখাই আপনাদেরকে। মাল্টি কলামে একটা প্রবলেম হচ্ছে শপিফাইয়ের, যে আমরা কিন্তু সিএসএস ছাড়া এই যে যে টেক্সটটা, এই টেক্সটটাকে কিন্তু সেন্টার ওয়াইজ করা যায় না, হ্যাঁ। দেখেন এখানে কিন্তু কোনো অপশন নাই, কোনো অপশন নাই যে এই আপনি যদি এটা সেন্টার দেন তাহলে ভেতরে কলামের যে কাজগুলি সেগুলো কিন্তু সেন্টার হবে, বাট এই যে টেক্সটটা এটাকে কিন্তু আপনার সিএসএস করতে হবে। তো আমি সিএসএস আপনাদেরকে দেখালাম না, কিভাবে আমরা শর্টকাটে করতে পারি সেই জিনিসটা দেখাই। আমি অ্যাড সেকশানে এখানে এসে রিচ টেক্সট আরেকটা নিব, হ্যাঁ, এবং ভেতরে যে বাটন ডেসক্রিপশন টেক্সটগুলো সেগুলো রিমুভ করে প্রথম যে হেডিংটা আছে সেটা নিব এবং এখানে এই টেক্সটটা রাখবো।
এটার কালার দিব হচ্ছে মেন যে কালার, আমরা কি কালার এখানে, আচ্ছা এই কালারটা, তো কালার 7 আমরা এটা নিব। প্যারিংগুলো ধরেন আমরা 0 করে দেব, যাতে পরবর্তী যে আমরা একটা সেকশন নিব সেটার সাথে যাতে সামঞ্জস্য থাকে। এইভাবে চাইলে আপনারা একটা কিন্তু ডিবি এর মতো একটা কাজ করে, যেই কোনো সেকশনের জন্য একটু ট্রিকিভাবে আপনারা নিতে পারেন। অ্যাড সেকশন এখানে যাব, এখন আমি এখানে মাল্টি কলামটা সিলেক্ট করব। হ্যাঁ, তো আমি একটা দেখাচ্ছি, বাকি জিনিসগুলো আপনারা করে নেবেন। আমি সেভ ইমেজেস এটা এখানে দিলাম, সেভ করলাম, পুরো কন্টেন্টটাকে কপি করলাম। কপি করার পরে মাল্টি কলাম বলতেছে প্রথম যে মাল্টি কলামটা সেটা আমরা অবশ্যই চাই না, এই টেক্সটটাকে আমরাকে রিমুভ করে দিব। করে দিয়ে এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা হবে 7 নিলাম। মাল্টি কলামের এখানে আসলাম, এসে আমি ধরেন পুরো কন্টেন্টটাই এখানে রাখলাম এবং প্রথম যে হাই কোয়ালিটি এই যে টেক্সটটা ইউজ পর্যন্ত সেটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। এই হচ্ছে এখানে থাকলো। চাইলে আমরা এই টেক্সটটাকে বোল্ড করতে পারি, কোনো লিঙ্ক চাইলে এক্সট্রা আমরা সেট করতে পারি, হ্যাঁ করা যায়। এবং টেক্সটটা কী হবে, সেন্টার। তো আমরা এই সেকশনের আন্ডারে আবার আসলাম এবং বলে দিলাম কলাম অ্যালাইনমেন্ট, দেখেন এখানে লেখাই আছে সেন্টার। আমরা চাইলে কিন্তু কলাম বাড়াতে কমাতে পারি, আশা করি এই জিনিসগুলো আপনারা জানেন। এবং প্রথমে একটা ইমেজের কথা বলা হচ্ছে, হ্যাঁ যেটা আমাদের ডেমোর মধ্যে দেওয়া এই যে আইকনটা সেটা। তো ইমেজ খেয়াল করেন, মেন যে মাল্টি কলাম তার ভেতর কলাম, আমরা এখন কলামের নিয়ে কাজ করব। তো আমি এই কলামের ভিতরে আসলাম, হেডিং প্যারাগ্রাফ এগুলো দিলাম। চাইলে একটা বাটন কিন্তু অ্যাড করা যায়, হ্যাঁ আপনি এখানে যা খুশি লিখবেন, এই যে এরকম একটা বাটন দেওয়া চলে আসবে এবং এটাকে আপনি লিঙ্ক করলে দেখেন এই যে এটা কিন্তু এখন কাজ করবে। হ্যাঁ আচ্ছা, আমরা এটা চাইলাম না, আমরা ইমেজটাকে নিয়ে আসি, চলেন অ্যাড ইমেজ। কোথায় ইমেজটা, ইমেজটা নাই, না থাকলে এটাকে আমরা কাট করে এইভাবে নিয়ে আসি। হ্যাঁ এখন একটা সমস্যা আছে, দেখেন এখানে কিন্তু আবার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। যদি এইরকম ব্যাকগ্রাউন্ড থাকে সেক্ষেত্রে দেখেন আপনাদের যদি ইমেজ নিতে সমস্যা হয়, আশা করি কোনো সমস্যা হওয়ার কথাই না। এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু ইমেজ দেওয়া আছে, আমি জাস্ট কাজটা দ্রুত করার জন্য দেখাচ্ছি। আচ্ছা চলেন এই ইমেজটাই নিই, হ্যাঁ ওইটা একটু কমপ্লেক্স হয়ে যায়, আমরা এটা নিব। যদি ব্যাকগ্রাউন্ড এইরকম রিমুভ করতে হয় সেক্ষেত্রে আপনারা দেখেন এই যে রিমুভ বিজি লিখে যদি সার্চ করেন, এখানে আসলাম, আসার পর আমি যে এই যে ইমেজটা নিয়েছিলাম এটাকে ড্রাগ করে এখানে ছাড়লে ও যে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা এই কালারটা দেখা যাচ্ছে সেটা কিন্তু এখন চলে যাবে। হ্যাঁ ডাউনলোড করলাম, ঠিক আছে এখানে। তো এখন আমি পাশাপাশি ধরেন এইটাকে আনলাম এবং আমরা আরেকটা যে সেভ করেছি সেটাকে নিয়ে আসলাম, প্রত্যেকটা থাকলো। ডিফারেন্সটা কি দেখেন, প্রথমটা আমরা যেটা এই যে স্ক্রিনশট দিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, পরেরটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম এবং অফিসিয়াল সাইটের যে ইমেজটা সেটা এখান থেকে ডাউনলোড করলাম। তো এটাই ইউজ করি, ডান। এখন একটা জিনিস খেয়াল করেন, এইখানে কিন্তু ইমেজটা একটু বড় দেখা যাচ্ছে, হ্যাঁ বাট এখানে কিন্তু একটু ছোট। এই অপশনটা বের করার জন্য আমাদের মাল্টি কলামের ভেতর মেন যে সেকশন এবং সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ড ইমেজ উইথ, দেখেন এই হচ্ছে একটা অপশন ইমেজ উইথ। ইমেজটা কীরকম হবে, তো আমি বলতেছি 1/3 ছোট হলো, আমি যদি বলি হাফ তার মানে মিডিয়াম, এইভাবে থাকলো। আশা করি বুঝতে পারছেন আপনারা কীভাবে কাজ করে। নিচে যে কলামগুলি এইগুলো আমি রিমুভ করে দিই, এইখানে কাজগুলি মোটামুটি ডান। আমরা এই কলামটাকে দুইটা তিনটা, হ্যাঁ
এরকম দিয়ে একটু এরকম দেখতে সুন্দর দেখায়। তো এটাকে আমরা ডুপ্লিকেট করব, 2টা 3টা থাকলো। এই সেকশনটা আমাদের কিন্তু ডান। হ্যাঁ, এখানে যদি আসি, এটার হচ্ছে একটা প্যাডিং দেখা যাচ্ছে উপরের দিকে। তো রিচ টেক্সটে আমরা আসি, আবার একটু প্যাডিং দিই 20 বা 40 দিলাম এটাকে, নিচেরটা 20 থাকলো। ঠিক আছে। এখন আচ্ছা, বাটন লেভেলটা আমরা চাই না, মাল্টি কলাম, এই হচ্ছে বাটন লেভেল, এটা রিমুভ করে দিলাম। এই সেকশনটাও আমাদের কিন্তু ক্রিয়েট করা ডান। ইমেজটা কিভাবে চেঞ্জ করে আশা করি জানেন। আপনারা কিন্তু এক্স্যাক্টলি যা আছে এখানে কন্টেন্ট প্রত্যেকটা আপনারা নেবেন, কোনো রকম আমি যে ডুপ্লিকেট দেখালাম এভাবে করবেন না। তারপরে পরের সেকশনটা আমরা যাব, এই টেক্সটটা নিব। এটা হচ্ছে একটা ইমেজ উইথ টেক্সট সেকশন, এটা থাকলো। অ্যাড সেকশন দিলাম, এটা হচ্ছে ইমেজ উইথ টেক্সট সেকশন, এবং একটা ইমেজ নেই। তো এটার কালার কি হবে? এটার কালার হচ্ছে এই কালারটা, আমরা এই সেকশনের জন্য এই কালারটা নিব। কালার স্কিমাটা হচ্ছে এইটা। ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো, আমরা শুধুমাত্র এই পার্টটুকুর জন্য চাইতেছি। হ্যাঁ, সেটার জন্য কন্টেন্টের যে কালারটা সেটা হবে এইরকম। 9:6 দিয়ে দেখি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা থাকলো। এবং বাটনটা দেখেন, এটা কিন্তু হাইলাইট হয়নি। কেন হয়নি? কারণ আমরা এখানে লিঙ্কটা সেট করিনি। কালেকশন, আমরা যদি একটা কালেকশন সেট করতাম, এখন মোটামুটি ঠিক আছে। এইরকম তারপরের যে সেকশনটা, আচ্ছা এই টেক্সটটাকে আরেকটু বড় করি। হ্যাঁ, এটা লার্জ করলে মনে হয় দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ ঠিক আছে। চাইলে এই টেক্সটগুলো কিন্তু আপনারা বড় ছোট করতে পারেন। দেখেন এখানে যদি আপনারা সিলেক্ট করে প্যারাগ্রাফ এগুলি দেন, টেক্সট সাইজ কিন্তু একটু বেড়ে যাবে। 4, আচ্ছা ডিফল্টই থাকুক। এবং এটার একটা আউটলাইন দেখেন, একটা রেডিয়াস কিন্তু একটু পিক্সেল বেশি দেখা যাচ্ছে। এগুলো একটু সিএসএস কাজ করা এবং অ্যানিমেশন সেট করার কাজ। তো অ্যানিমেশন বোধ হয় বাটনে এখানে নাই। ঠিক আছে, থাকলো। পরের আরেকটা সেকশন আমরা কাজ করব, এই সেকশনটা। হ্যাঁ, এইটা আর এইটা কিন্তু সেম একটা সেকশন, জাস্ট কন্টেন্টগুলো আলাদা। তো আমরা এই টেক্সটটা নিলাম এবং আমরা এই যে ইমেজ উইথ টেক্সট এই সেকশনটা, পুরো সেকশনটাকে আমরা ডুপ্লিকেট করব। করার পর মেন সেকশনে আসবো। আসার পর আমরা বলে দেব যে এটার ইমেজটা ফার্স্ট থাকবে না, ইমেজটা হচ্ছে সেকেন্ড থাকবে। আপনি যদি প্র্যাকটিস করেন আশা করি এই জিনিসটা আপনার জানার কথা।
এখানে থাকলো। আচ্ছা, শুধু আমরা এই জাস্ট ইমেজের যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা জাস্ট চেঞ্জ করে দিই। হ্যাঁ, কালার এটা হচ্ছে 8 থাকবে। সেভ করলাম। তারপর আমরা যদি নিচে আসি, এই হচ্ছে আরেকটা সেকশন। তো এই সেকশনটা খেয়াল করবেন, আর হচ্ছে এই যে উপরে যে সেকশনটা একই রকম কিন্তু। তো চলেন আমরা এটাকে কপি করি টেক্সটটাকে, এবং এই পুরো কলামটাকে আমরা এখন ডুপ্লিকেট করব। এই হচ্ছে রিচ টেক্সট প্রথম, এটাকে ডুপ্লিকেট করলাম। করার পর এটা কিন্তু পাশাপাশি দুইটা, এটাকে আমরা ড্রাগ করে সবার নিচে রাখবো, এবং মাল্টি কলাম যেটা আছে সেটাকে আমরা ডুপ্লিকেট করব। তো রিচ টেক্সটের নিচে এটা এখন এভাবে রাখবো। হ্যাঁ, কালারগুলি অবশ্যই চেঞ্জ করতে হবে। আমি কালারটা বলে দিই, এটা কি কালার, এই কালারটা কালার 6 হবে, এবং মাল্টি কলামের যে কালারটা সেটাও 6 হবে। এইভাবে রাখলাম। কন্টেন্ট এখন জাস্ট চেঞ্জ হবে। হ্যাঁ, তো ফিচার অফ আইটেম এইটা যে টেক্সটটা সেটা আমরা চেঞ্জ করলাম, এটা লার্জ রাখলাম। অ্যাবসোলুট প্রোটেক্টর এটা হচ্ছে ভি, এবং ভেতরে যে টেক্সটগুলা এটাকে বোল্ড করে দিই। হ্যাঁ, দেখি দেখতে কেমন দেখা যায়। এখন কিন্তু ঠিক আছে। চাইলে কিন্তু শুধু এই টেক্সটটাকে অনেক লাইন বলবে যে আমার এই নামে তুমি একটা লিঙ্ক সেট করে দাও, তখন এটাকে আপনি জাস্ট সিলেক্ট করার পরে এই যে ইনসার্ট লিঙ্ক এখানে পেস্ট করলেই যে কোনো একটা লিঙ্ক চলে আসবে, অথবা ও এক্সট্রা কোনো একটা লিঙ্ক দিবে, সেই লিঙ্কটা চাইলে আপনি সেট করতে পারেন। হ্যাঁ, সেটা পেজের মাধ্যমে। তো একটা প্রোডাক্ট আমরা আপাতত চলেন অ্যাড করে দিই। আমরা বলতেছি এটা যদি কেউ ক্লিক করে নতুন একটা ট্যাবে ওপেন করবে, তো সেটাই করলাম। আচ্ছা, এটা থাকলো এইভাবে। ঠিক আছে, একটা দেখালাম, বাকিগুলি আশা করি আপনারা করতে পারবেন। আমি ডুপ্লিকেট করে নিতেছি, এবং নিচের যে ইগুলি ছিল কলামগুলি সেগুলো আমি রিমুভ করে দেই। এই হচ্ছে আমাদের পরবর্তী যে সেকশনটা, সেটাও ডান। এটার কোনো কিন্তু ইমেজ নাই। হ্যাঁ, তো প্রত্যেকটার যে ইমেজ আমি রিমুভ করে দিব। রিমুভ রিমুভ এবং হেডিং কালারটা হচ্ছে বোল্ড থাকবে। আর এই টেক্সটগুলো হচ্ছে একটু অর্গানাইজ করা যায়, বাট আপনারা এইভাবে একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, জাস্ট আমি দেখালাম কীভাবে এই কন্টেন্টগুলোকে আরেকটু অর্গানাইজ করা যায় সুন্দরভাবে। পরবর্তী আরেকটা সেকশন হচ্ছে এটা, এটার জন্য ইমেজটা আমরা নিয়ে আসি। এটার ইমেজটা কোথায়? হ্যাঁ, এই ইমেজটা সেভ করলাম। অ্যাড সেকশন, এখন এখানে দেখব এটার সেকশনটা কোথায়। কেউ বলতে পারবেন যে এটার এক্সাক্ট সেকশনটা কি? এটা ইমেজ ব্যানার, ঠিক না? হ্যাঁ, ইমেজ ব্যানার না এটা? না, না না, এটা হচ্ছে ইমেজ ব্যানার, এটাই এই সেকশনটা। এই যে, তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা দিলাম এখানে, এবং এখানে বাটন দুইটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা দুইটা বাটন রাখবো না, একটাই সিলেক্ট করব। এটার কালারটা হচ্ছে এরকম হোয়াইট। তো কালার কম্বিনেশনটা পরে চেঞ্জ করি। একটা বাটন আমি রিমুভ করলাম। বাটন এখানে ক্লিক করলেই
ও সরাসরি আপনাকে কিন্তু বাটনে এখানে নিয়ে আসবে, হ্যাঁ, এই সেকশনের আন্ডারে। অথবা আপনি চাইলে এখানে যে মেন যে সেকশনটার ভিতরে চেক করে নেবেন। তো এটা এইভাবে চলে আসলো। আমরা ইমেজ ব্যানারটা চেঞ্জ করেছি, ঠিক আছে। টেক্সটটা এখন চেঞ্জ করি। আচ্ছা, বডি থাকলো। আরে লার্জ চাই, আর হচ্ছে এটা একটু বোল্ড করে দিই, হ্যাঁ। সেভ করলাম। বাটন লেভেলটা হবে কি, এই টেক্সটটা থ্রি বোধহয়, হ্যাঁ। আচ্ছা, থ্রিতে আবার একটু ঝামেলা হয়েছে, টুতে যাই। টুটা নিই, বাট আমরা কালারটা বলে দেব। বাটন কালারটা হচ্ছে ওই রকম, টু সলিড বাটন ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই কালারটা, হ্যাঁ। এবং এটা টেক্সট কালারটা হচ্ছে, লেবেলটা হচ্ছে আমরা ব্ল্যাক দিই, ঠিক আছে। এখন দেখতে সুন্দর থাকলো। তারপর পরে যে সেকশনটা, এটা অবশ্যই একটা রিচ টেক্সট সেকশন হবে। আমরা এখানে আসি এবং সেকশনে এখানে আসলাম। এই সেকশনটুকু আমাদের কিন্তু ডান, হ্যাঁ। তো আরেকটা সেকশন নিব, এটা হচ্ছে রিচ টেক্সট। বাটনটা আমরা চাই না। থার্টি ডেজ, একটু প্যাডিং দেখা যাচ্ছে, হ্যাঁ। তো প্যাডিংটা দিয়ে চলেন। 40, তো আমি এখানে বললাম যে 60, নিচে হচ্ছে 60 থাকবে আমাদের, ঠিক আছে। এটাকে সেভ করলাম। তারপর এটা কিন্তু 2 লাইনে, হ্যাঁ। আমাদেরটা কীরকম আমরা দেখি। তো চলেন দেখি টেক্সটটাকে একটু করা যায় কিনা কিছু। আমরা যদি জাস্টের পরে এখানে এইভাবে, ঠিক আছে। এখন এরপর হচ্ছে এফএকিউ, যেটা একটা এফএকিউ নিলাম। আমি একটা দেখাবো, বাকিগুলি আপনারা করে নেবেন। অ্যাড সেকশনে আসলাম। আসার পরে হচ্ছে এই যে কলাপসিবল কন্টেন্ট, এটা নিব। নেওয়ার পরে এটার যে হেডিংটা, সেটা আমরা চেঞ্জ করব। আর এটাকে অবশ্যই সেন্টারে রাখবো। ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবে, হোয়াইট আছে ব্যাকগ্রাউন্ড কালারটা, হ্যাঁ। এবং এইটার আইকন দেখা যাচ্ছে, দেখেন, কোয়েশ্চেন মার্ক। এবং একটা কোয়েশ্চেন নিলাম। আপনারা এখান থেকে প্রত্যেকটার কোয়েশ্চেন নেবেন, হ্যাঁ। নিয়ে একটা একটা করে আপলোড আপনাদের স্টোরে রাখবেন। তো আমি প্রথমটার এখানে আসলাম, কলাপসেবল রো, সেটার আইকন দেখতে পাচ্ছি চেক মার্ক। তো দেখি কোয়েশ্চেন মার্কটা আসলে পাওয়া যায় কি না। অবশ্যই থাকার কথা, এই হচ্ছে কোয়েশ্চেন মার্ক, হ্যাঁ। এটা রাখলাম। এবং কলাপসেবল হেডিংটা হচ্ছে এই যে হেডিংটা, হ্যাঁ। প্রশ্নটা কি হবে সেটা হচ্ছে এখানে দিলাম। এই হচ্ছে প্রশ্ন, এবং ভেতরে যদি আনসারটা আমরা দেখি, এই হচ্ছে আনসার। ক্লায়েন্ট কিন্তু এগুলো আপনাকে নোটপ্যাডে প্রোভাইড করবে, হ্যাঁ। তো এগুলা বুঝে বুঝে আসলে কাজ করতে হবে, আদারওয়াইজ ক্লায়েন্ট কিন্তু খেপে যাবে। অনেকে বুঝেই না, অনেকে এই কোয়েশ্চেন অ্যান্ড আনসার সহ হেডিংয়ে দিয়ে রাখে। তো এরকম করা যাবে না, আপনাকে একটু বুঝে বুঝে। রো কন্টেন্ট পেজ ফ্রম, আচ্ছা এইটার দরকার নেই আপাতত। তো আমি এখান থেকে একটা দেখালাম, আপনারা প্রত্যেকটা টেক্সট কিন্তু অ্যাড করবেন এই স্টোরে যা যা আছে। আমি বাকিগুলি ডিলিট করি এবং প্রথমটা আমি হচ্ছে ডুপ্লিকেট করব।
মিটিং টাইমটা কি আছে কেউ বলতে পারেন? স্টোরে যা আছে এভরিথিং আপনারা আপলোড করবেন, প্রত্যেকটা কন্টেন্ট। তা আমি জাস্ট এই কটা দেখালাম। এটাকে সেভ করি। হেডিং সাইজটা কি হবে, মিডিয়াম নাকি লার্জ? ধরেন আমরা একটু লার্জই রাখলাম, হ্যাঁ। এরপর হচ্ছে কালারটা কিন্তু চাইলে চেঞ্জ করা যায়। ওপেন ফার্স্ট কলাপসেবল রো, প্রথমটা ওপেন থাকবে কিনা এটা বোঝার দেখার জন্য দেখেন আমরা যদি ভিউতে আসি, তার মানে হচ্ছে প্রথম যে আমাদের কোয়েশ্চেন এবং আনসারটা সেটা কিন্তু ওপেন থাকবে, হ্যাঁ। ই কি শেষ? 2 মিনিট আছে। আচ্ছা শেষ হলে বললেন, হ্যাঁ, নাকি ওইটাতে চলে আসবো সবাই? ওইটাতেই চলে যাই ভাই আমরা একবার। আচ্ছা তাহলে এটা স্টপ করি। ওইটাতেই চলে যাই। এখানে আপনি স্টপ করেন, আমরা ওইটাতে থেকে আসি। আচ্ছা সবাই একটু জয়েন দেন প্লিজ। আচ্ছা, বের হইলাম কিন্তু ভাই। হ্যাঁ 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 শিওর। ভাইয়া আপনার আগে জয়েন করতে হবে এটা। তাইলে মিটিংটাই ক্লোজ করে দিই, হ্যাঁ। হ্যালো, কথা শুনতেছেন সবাই? আচ্ছা আমি এইটুকু পার্ট আপনাদের ভিডিওটা মানে ডিলিট করে তারপরে ক্লাসরুমে অ্যাড করবো না, হ্যাঁ, মানে যাতে টাইম আপনাদের কারো প্রবলেম না হয়। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো এইটা দেখেন কি করলাম কাজটা, এখানে যেটা ছিল যে স্ক্রিন শেয়ার করে। আহ, এতটুক কাজ যা করলাম, কারো কোনো প্রশ্ন আছে এখানে? না ভাইয়া। তো প্রশ্ন যদি না থাকে, আমি যতটুকু দেখালাম এই ভিডিওটা দেখার পর আপনাদের কিন্তু সেম টাস্ক থাকবে এই সাইটটা ক্লোন করার। আর কেউ যদি দেখা যায় যে অনেকে অ্যাসাইনমেন্টের মতো একটা দিছি বাট আপনারা আর একটা অ্যাপ্লাই করলেন, এরকম হবে না। এইখানে যা আছে এই স্টোরের ভেতর মানে ফুল কন্টেন্ট কিন্তু আপনাদের আপলোড করতে হবে, হ্যাঁ। তাহলে যে ইয়ে ইয়ে স্টোরটার লিংক দেওয়া লাগবে তো। হ্যাঁ হ্যাঁ স্টোরের লিঙ্কটা দিয়ে দিব। এই যে দেখা যায় তো, হ্যাঁ ভাইয়া। এই যে দেখা যায় এই যে সেফ টাম্বল, এই যে এটা গুগল করলে আপনি পেয়ে যাবেন, তারপর আমি লিঙ্কটা দিয়ে দেবো। আচ্ছা, তো এফএকিউর পরে আমাদের যে পরের সেকশনটা সেটা হচ্ছে এই যে সাবস্ক্রাইবের অপশনটা। এই সাবস্ক্রাইবটা কিভাবে কাজ করে, আমি যে ক্লাসরুমে আপনাদের সেকশন 3 দিয়েছিলাম সেটা যদি দেখেন তাহলে কিন্তু কাজ করবে, আদারওয়াইজ কিন্তু জীবন এটার কাজ বুঝবেন না। আর এই ধরনের ছোটোখাটো কাজ যদি ক্লায়েন্টকে আপনি ধরেন দিতে পারেন সার্ভিস, ও কিন্তু অ্যাপ্রিসিয়েট হবে, হ্যাঁ। ধরেন একটা টিপস দিবে, ভালো একটা রিভিউ পাওয়ার চান্স থাকবে। তো ইমেলের এই ব্যাপারটা দেখে নেবেন, বাট ডিজাইনের যদি পার্টটা করি এটা অলরেডি দেওয়া থাকে। এই হচ্ছে স্টোরের, এই যে দেখেন নিচে আসলাম, ফুটারের যে সেকশনটা সেটা কিন্তু অলরেডি দেওয়া থাকে। আমরা যদি এটা না চাই, হাইড করলাম, এটা কিন্তু চলে গেল। ধরেন আমি চাচ্ছি যে সেকশনের আন্ডারে রাখতে, তাহলে আমি অ্যাড সেকশন দিলাম। এই হচ্ছে ইমেল সাইন আপ, এইভাবে চাইলেও রাখতে পারি, হ্যাঁ। এখন কিন্তু এটার ফুটারের ভেতরে নাই, ফুটারের বাহিরে। তো এইগুলা কাজ করবে হচ্ছে আপনার শপিফাই যে ইমেলটা সেই অ্যাপসটা ইনস্টল করতে হবে, সেটা করার পরে এগুলা কাজ করবে। তো এটা আমরা ডিলিট করে দেই এবং ফুটারের এখানে আমরা কাজ করি। চলেন আমরা চাই ইমেলটা থাকুক, যেহেতু এখানে ছিল
এবং এইখানে প্রাইভেসি পলিসি জাস্ট সিম্পল একটা কাজ দেখতে পাচ্ছি, হ্যাঁ। এত সিম্পল না করে আমরা ধরেন আমরা আমাদের মতো এটা কিন্তু এখন আছে, হ্যাঁ, যেমনটা তেমনই, বাট আমরা আরেকটু সুন্দর করবো ডিজাইনটাকে, হ্যাঁ। এই হচ্ছে ডিজাইনটা মেন যে স্টোরে ওয়ান্ট টু সেভ মোর টেক্সট নিলাম, অ্যাড সেকশন ধরেন আমি একটা টেক্সট নিলাম, এই হচ্ছে হেডিং টেক্সট রাখলাম, এটাকে বোল্ড করলাম, এটা হচ্ছে ইমেলের টেক্সট, ফুটারটা পারবেন না সবাই? জি ভাইয়া পারবো। হ্যাঁ, ফুটারটা কিন্তু এইখানে যা দেখাইছে এইভাবে হবে না। আমি যে অন্যান্য দেখিয়েছিলাম যে যে চারটা যে আপনার আহ, আহ, চারটা কলাম থাকে যেটা, হ্যাঁ দ্বিতীয় ক্লাসে আমাদেরকে যেভাবে দেখাইছিলেন হ্যাঁ 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 কারণ যে অ্যাড ব্লক থেকে নিয়ে নিয়ে হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানে এই যে ব্র্যান্ড ইনফরমেশন দিবেন, এটা কিন্তু অনেকে বুঝে না। এই যে ব্র্যান্ড ইনফরমেশনটা কি, এটা দেখেন এখানে ক্লিক করলে কিন্তু এই যে নিয়ে যাবে, হ্যাঁ, থিম সেটিংসের অপশনে, যেখানে আপনার ধরেন সোশ্যাল আইকনগুলো থাকবে। সেটিংসে যদি যান, সেটিংস থেকে এই হচ্ছে ব্র্যান্ড ইনফরমেশন। তার মানে ধরেন একটা স্টোরের স্লোগান কি হয়, মানে টাইটেলটা, তার একটা ডেসক্রিপশন থাকতে পারে, তার একটা লোগো থাকতে পারে। তো আশা করি এটা আপনারা করে নেবেন এবং 4 কলাম ওয়াইজ, হ্যাঁ, এটা দিবেন। ফুটারটা সবসময় চেষ্টা করবেন যে ব্ল্যাক রাখার জন্য, মানে যেটা আসলে দেখতে আসলে সুন্দর দেখায় মোটামুটি এইরকম, হ্যাঁ, এরকম একটা কালার দিবেন। তো বাকি যে ফুটারের পার্টটা আমি দেখালাম না, প্রোডাক্ট পেজটা আমরা একটু চলে যাই, হ্যাঁ। এখন হোম পেজ এইটা ডান, আপনাদের কাজ থাকবে, ভাইয়া জি এই যে এই ওয়েবসাইটে তো আমরা উপভোগ করতে শিখবো। আমরা যখন ফুটার পেজটা নিব তখন কি ওই যে ইমেল সাইন আপ প্লাস হচ্ছে ফুটার মানে একটার মধ্যে নিব না ইমেল সাইন আপটা আলাদা নিব? একটার মধ্যেই নিয়ে এই যে অথবা চাইলে আলাদা আলাদা নিতে পারেন। আলাদা একসাথে নিতে গেলে দেখা যায় 4টা কলাম হবে না। তো এই ইমেল পার্টটাকে ধরেন আপনারা হ্যাঁ হ্যাঁ সেকশনের মধ্যে রাখবেন। এই ডিফল্টে কিন্তু দেখেন এখানে 4টার বেশি নেওয়া যায় না। এই যে এটার ভেতর উইডটা আসলে ওইভাবেই সেট করা 12 কলামের। আমরা যদি হ্যাঁ 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 এখন যদি ধরেন আমরা যে প্রোডাক্টে যাই, এই পেজটা কিন্তু মোটামুটি আমাদের ডান, হ্যাঁ। আমরা শপে গেলাম, তার আগে দেখতে পাচ্ছি যে ট্রাক অর্ডার, এটা জানি না সবাই যে কিভাবে অ্যাড করে এই ফুটারে ভাইয়া হেডিংয়ে। মেনু বার থেকে অ্যাড করতে হয়। এটা একটা অ্যাপস আছে তো ভাই। হ্যাঁ ট্র্যাক ইনস্টল দিয়ে মেনু বার থেকে ইয়ে করে দিলে হয়। হুম, এই দেখছেন উনি কাজ করছে, উনি দেখছে বলতে পারলো আসলে। শপিফাই অ্যাপ স্টোরে গেলাম, ট্রাক অর্ডার, ঠিক আছে এখানে। আর এদের যদি শপের এখানে আসি প্রোডাক্টে, এখানে একটা বান্ডেল দেখা যাচ্ছে, হ্যাঁ, বান্ডেলটাও আমরা অ্যাড করি চলেন। সেটার জন্য একটা অ্যাপস আমি সম্ভবত ভুলে গেছি, ভিন্ট নামে। আচ্ছা লিখি জাস্ট প্রোডাক্ট বান্ডেল,
ইনভিন্টস বান্ডেল, হ্যাঁ এই অ্যাপসটা। তো এটা সার্চ করি ইনভিন্টস, এই হচ্ছে ভলিউম ডিসকাউন্ট অ্যাপসটা, ইনস্টল। ইনস্টল করলাম। আপনারা এটাই করে নেবেন, হ্যাঁ আপনাদের আজকে কাজ থাকবে একটু, সেটা হচ্ছে আপনারা বুদ্ধি খাটিয়ে এই জিনিসটা করা ট্রাই করবেন। তো ক্রিয়েট অফার আমি করতেছি না, একটু পরে দেখাই। আমরা ট্রাক অর্ডারে ছিলাম, সেটা কই নামছে নাকি? আসে নাই। আচ্ছা ট্রাক অর্ডারটা আনি, এই হচ্ছে ট্রাক অর্ডার। আর আপনাদের যে পরের ক্লাসগুলি থাকবে সেগুলি কিন্তু আমরা ওই যে ডিভোটিফাই থিম, শিরিন থিম, তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, ধরেন আমরা শিরিন থিম এদের যে অফিসিয়াল সাইটটা, হ্যাঁ এই পুরো সাইটটাকে আমি আপনাদেরকে ক্লোন করে দেখাবো, মানে অন্য কোনো সাইট না, এদের যে অফিসিয়াল স্টোরটা কিভাবে বান্ডেল কাজ করে, মেনু, এই যে অপশনগুলি, ফুল এই সেটটাকে আমরা কমপ্লিট করব। হ্যাঁ এরপর হচ্ছে আমরা ডিভোটিফাই থিম নিয়ে একটা কাজ করব। এদের যে প্ল্যানগুলি আছে কিভাবে কাজ করে, এই কাজগুলি করলে আপনাদের দেখবেন বান্ডেল এবং অন্যান্য যে প্ল্যান সম্পর্কে বা একটা স্টোর কীরকম হয় বা হওয়া উচিত সেটার কমপ্লিট একটা ধারণা চলে আসবে। কিছু জিনিস হয়তো একটু এদিক সেদিক থাকবে, যেমন এই সেকশনটা দুইটা পার্টে, হয়তো আমরা এটাকে দুইটা আলাদা সেকশন করব, এই এতটুকুই। এবং অ্যাডভান্স কাজ হিসাবে দেখেন, আমি যদি দেখাই আপনাদের, এই যে কাজগুলি, হ্যাঁ এগুলো কিন্তু ক্লায়েন্ট চায়, তো এগুলোও দেখাবো। ঠিক আছে, আমরা এটা ইনস্টল করি। ইনস্টল করার পরে ওই অ্যাপে যদি আসি, আমরা আসার পরে দেখতে পাবো যে ট্র্যাকিং যে পেজটা থাকে সেখানে একটা লিঙ্ক থাকে, হ্যাঁ লিঙ্কটাকে কপি করলাম, অথবা ধরেন আমরা এই অ্যাপসগুলো ইনস্টল করলাম, বাকি যা আছে এগুলি সব ডিলিট, হ্যাঁ বাদ। এখন আমরা আবার অনলাইন স্টোরে আসব, আসার পরে অ্যাপসে দেখব কি কি অ্যাপস ইনস্টল হয়েছে। তো এই যে ট্র্যাক 1 2 3 এটার ভিতর ক্লিক করলাম, ক্লিক করার পরে ট্র্যাকিং পেজের এখানে যে লিঙ্কটা থাকে এই লিঙ্কটাকে আমরা কপি করব। কপি করার পরে কন্টেন্টের এখানে আসব, মেনুস, আমাদের যে মেন মেনু সেটার আন্ডারে আরেকটা আমরা মেনু আইটেম নিব লিঙ্ক হিসাবে। আমরা যদি ওই লিঙ্কটা খুঁজি, এখানে আসলে অ্যাপসের আন্ডারে দেখাচ্ছে, হ্যাঁ দুইটা, কিন্তু ও কিন্তু 0 দেখাচ্ছে। আপনি যখন ওই লিঙ্কটা এখানে পেস্ট করবেন তখনই ও বলবে যে হ্যাঁ এরকম একটা পেজ বা লিঙ্ক আমি পাচ্ছি। তো সেটা আমি ক্লিক করলাম, এবং লেবেল যেটা, এই পেজটার নাম হবে ধরেন ট্রাক অর্ডার, হ্যাঁ এখানে আমরা যা খুশি একটা নাম দিতে পারি। সেভ করলাম, এটা ডান মোটামুটি। আর হচ্ছে ইনভিনির যে কোয়ালিটি বান্ডেলটা সেটা প্রোডাক্টের জন্য, তো আমরা সেফ টাম্বল লিখে যদি আবার সার্চ করি, এই হচ্ছে অফিসিয়াল স্টোরটা, শপে গেলাম, এদের প্রোডাক্ট পেজে আসলাম, তো এই হচ্ছে প্রোডাক্ট পেজটা। আমরা এটা আসলে এখন কাস্টমাইজেশন করব, হ্যাঁ দেখব কিভাবে কি কাজ করে। আমরা আমাদের স্টোরে আবার আসি, এইগুলা সব কেটে দেই, কাস্টমাইজেশন আবার গেলাম আমরা, প্রোডাক্ট, ডিফল্ট প্রোডাক্ট। আর খেয়াল করবেন ক্লায়েন্টের কাজ যখনই করবেন আপনি চেষ্টা করবেন প্রোডাক্ট পেজ, কালেকশন পেজ অলওয়েজ কমপ্লিট করে দেওয়ার জন্য, হ্যাঁ খুব বেশি আহামরি কোনো কাজ না, এক্সট্রা কিছু সেকশন থাকবে ওগুলো জাস্ট রিমুভ বা অ্যাড করে দিবেন। তো এই হচ্ছে প্রোডাক্ট পেজে আসলাম। এখন ক্লায়েন্ট এখানে দেখেন রিভিউর জন্য একটা অপশন এখানে দেখাচ্ছে, হ্যাঁ যেটা ক্লায়েন্ট জাজমি যে অ্যাপসটা সেটা ব্যবহার করেছে। আমরা যদি প্রোডাক্টের এখানে আসি, ডিফল্ট প্রোডাক্ট, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট পেজ, হ্যাঁ তো এখানে রিভিউ দেওয়ার কোনো অপশন নাই। আমরা যদি অ্যাপসটা ইনস্টল করতাম সেক্ষেত্রে চলে আসতো এই রিভিউটা কীভাবে অ্যাড করে, এবং এই যে নিচে অপশনটা এটা আমি আপনাদেরকে ওয়ার্কের জন্য এটা রাখলাম, হ্যাঁ আপনারা কীভাবে এই জিনিসটা আনবেন আমাকে দেখাবেন প্রত্যেকজন, যে এইখানে যে স্টারটা আনে টাইটেলের নিচে সেটা কিভাবে। আপনি নতুন হলেও আশা করি আমার যে সেকশন 2 এবং 3 যে ভিডিওগুলো সেখানে আমি ক্লিয়ারলি বলে দিয়েছি যে এটা কিভাবে অ্যাড করে। জাস্ট সিম্পলি আপনার একটা অ্যাপস
ইনস্টল করলেই হবে। তো সেখান থেকে আপনি এটা করে নেবেন। আমরা কম্পেয়ার প্রাইস এবং বাকি যে অন্য কাজগুলি দেখতে পাচ্ছি না, ইমেজের যে ক্যারোজেলের যে অপশনটা, এটা এটা দেখা যাচ্ছে। এটা চলেন একটু ফিক্স করি। সেটা করার জন্য আমাদের কিন্তু এখানে দেখেন ইমেজটা নাই, দেখা যাচ্ছে না। হ্যাঁ, ইমেজটা কোথায়? তো এটা আমরা যদি প্রোডাক্ট ইনফরমেশন এখানে আসি, আসার পর হচ্ছে ডেস্কটপ লেআউট, থাম্বনেল, ক্যারোজেল, এটা যদি দেই, আসে নাই। এটা না আসার কারণ হচ্ছে আমাদের বোধহয় প্রোডাক্টের কোনো ইমেজই নাই আসলে। প্রোডাক্ট, এটা আছে তো অনলাইন স্টোরস, প্রোডাক্টস, এটা আসে না। কেউ বলতে পারবেন এটা কেন আসে না? কি অবস্থা! নিচে এই যে ইমেজগুলো আসার কথা, হ্যাঁ, আসতেছে না। বাট এটা মোবাইল লেআউট, এটা মনে হয় প্যাডের জন্য একটু দেখবেন। আমার ডিভাইসটা বোধ হয়। হ্যাঁ, কিসের জন্য? প্যাডের জন্য যে নিচে মানে জায়গা স্পেস নাই দেখা এই কারণে আসতেছে না। না না না, মোবাইল লেআউট, হাইড থামলেস, আচ্ছা বললাম শো থামনেল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ডেস্কটপ লেআউটটা আমরা সবসময় ক্যারোজেল রাখবো। রাখার পরেই এইরকম ডিজাইনটা চলে আসবে। হ্যাঁ, আশা করি এটা 100% আসার কথা। এখানে তো কোনো মিসিং কিছু দেখতেছি না। তো থিমের প্রবলেম থাকলে অনেক সময় এরকম হয়। নিচে কিন্তু দেখেন ও কিন্তু একটা স্পেস দিয়েছে, হ্যাঁ, বাট এখানে ইমেজটা আসতেছে না। আমরা যদি প্রোডাক্টটা ওকে ভিউ করি, দেখি একটু কেমন দেখায়। তারপর ওই যে নাই, হ্যাঁ, ইমেজগুলো। আচ্ছা আচ্ছা, এই ইস্যুটা পরে দেখতেছি, বাট আপনাদের মনে হয় না এরকম সমস্যা হবে। হ্যাঁ, এটা চলে আসবে। তারপরে আমরা যদি নিচে এইরকম আরেকটা সেকশন দেখতে পাচ্ছি, হ্যাঁ, ওয়াইল্ড লাভ প্রোটেক্টর, কপি করব এবং এইখানে আরেকটা সেকশন আমরা অ্যাড করব প্রোডাক্ট ইনফরমেশন পরে। এবং এইখানে দেখেন অনেক কিছু কিন্তু চাইলে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। চাইলে আপনারা ব্লগ অ্যাড করতে পারবেন। সেগুলো আমি সেকশন 2 এবং 3-তে কিন্তু বলে দিয়েছি, ওইভাবে ট্রাই করবেন।
প্রোডাক্ট ইনফরমেশন তো আমরা দেখলাম না, রিলেটেড প্রোডাক্ট এটা থাকুক হাইড অবস্থায়। ক্লায়েন্ট চাইলে আপনি অন করে দিবেন বা অফ করে রাখবেন। তো আমরা একটা সেকশন নিই এখানে, এটা হচ্ছে রিচ টেক্সটের যে সেকশনটা, সেটা একটা রিচ টেক্সট নিলাম। লার্জ থাকলো এবং একটা কালারটা হবে হচ্ছে এরকম একটা কালার। এইটাকে আমরা আবার ডুপ্লিকেট করি। তো এটার নিচে এক ব্লক দিয়ে আমরা আরেকটা টেক্সট নিব। আমাদের মাল্টি কলাম প্রয়োজন, হ্যাঁ এই হচ্ছে মাল্টি কলামটা। তো এই টেক্সটগুলো আশা করি আপনারা চেঞ্জ করতে পারবেন। আমি জাস্ট সিম্পলি কালারটা চেঞ্জ করে দিলাম। এবং এইখানে ক্লায়েন্ট কিন্তু একটা কথা বলেছিল, হ্যাঁ ওর প্রোডাক্ট হচ্ছে চারটা প্রোডাক্টের জন্য ও কিন্তু ও বলছিল যে এই প্রোডাক্টের কন্টেন্টগুলো ডিফারেন্ট হবে। তো প্রোডাক্ট টেমপ্লেট আপনারা যারা প্রিভিয়াস কাজ শিখেছেন আপনারা হয়তো জানেন যে এই কাজগুলো কিভাবে করে। বাট আমি কুইক একটা জিনিস দেখাই আপনাদের যারা নতুন একদম তাদের জন্য, হ্যাঁ। এখানে আরেকটা সেকশন দেখতে পাচ্ছি ইমেজ উইথ টেক্সট। চলেন সেই রকম আরেকটা সেকশন আমরা নিই। ইমেজ উইথ টেক্সট নিলাম, এটাকে আমরা ডুপ্লিকেট করলাম, হ্যাঁ প্রথম থেকে। তো আমি ইমেজ সিলেক্ট করি, সাপোজ আমি এই ইমেজটা দিলাম এখানে, এবং পরের যে সেকশনটা সেটার জন্য এই ইমেজটা সিলেক্ট করলাম এবং আমি এটাকে বলে দিলাম যে ইমেজটা সেকেন্ডে থাকবে, দ্বিতীয় কলামের। টেক্সটটা কিভাবে চেঞ্জ করে এবং কালারটা কিভাবে চেঞ্জ করে আশা করি আপনারা জানেন। এবং এইখানে আরেকটা রিচ টেক্সট এবং হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড সেকশন দেখা যাচ্ছে, হ্যাঁ এই হচ্ছে দুইটা পার্ট। এটা হচ্ছে একটা রিচ টেক্সট এবং এগুলো হচ্ছে অ্যাপসের যে পার্টটা সেটা রিভিউ অ্যাপসের। তো এখন দেখেন এটা থাকলো এইভাবে, হ্যাঁ এই বান্ডেলটা কিভাবে আনবেন? এই বান্ডেলটা আনার জন্য আমরা যে অ্যাপসের এখানে যে বান্ডেলটা ইনস্টল করেছিলাম সেটা দেখব। সেটার ভিতরে গিয়ে ক্রিয়েট অফারে এখানে ক্লিক করব এবং কোয়ান্টিটি ব্রেক নামে ক্রিয়েট অফার এখানে ক্লিক করার পরে ও এই রকম একটা অপশন দিবে, হ্যাঁ এইখান থেকে আপনারা এই যে টেক্সটটা কি চেঞ্জ হবে না হবে এইগুলো করে নেবেন। আমি দেখাচ্ছি এই যে ভলিউম ডিসকাউন্ট, এটা টেক্সট যদি চেঞ্জ করি চেঞ্জ হলো। কোয়ান্টিটি কটা থাকবে? একটা থাকবে, হ্যাঁ। আমরা এখানে বেস সিল 3টা দেখা যাচ্ছে, 3টা চাই না, আমরা ধরেন 2টা রাখতে চাই, একটা আমি ডিলিট করে দিলাম। এটা কালারটা কি হবে এই জিনিসগুলো আপনারা একটু বুঝে বুঝে করবেন, হ্যাঁ। এই যে মোস্ট পপুলার লেখাটা কোথায়, তো সেটা আমি দেখতে পাইতেছি এই যে এখানে, হ্যাঁ এটা এখানে থাকলো। পার্সেন্টেজটা কত হলো, এইগুলি অ্যাপসের যখন আমরা কাজ করব তখন আমি আপনাদেরকে কমপ্লিটলি দেখাবো। বাট এখন আপনাদের যে টাস্ক থাকবে এই জিনিসটা আপনারা একটু মাথা খাটিয়ে দেখবেন আসলে কোথায় কি কাজ করে, হ্যাঁ। তো ধরে নিচ্ছি আমি এইভাবেই রাখলাম, এটার একটা নাম ধরেন আমি আরেকটু চেঞ্জ করলাম, সেভ দিলাম এবং ও বলতেছে যে এই অ্যাপসটা এনাবল করার জন্য, হ্যাঁ। তো আমরা আমাদের কাস্টমাইজেশন এখানে আসি, অ্যাপস, অথবা আমি যদি এখানে ক্লিক করতাম ও সরাসরি আমাকে একই পেজে নিয়ে যেত, হ্যাঁ। তো চলেন যাই, আসার পর আমরা সেভ করব এবং এখান থেকে ধরেন সেভ করলাম, যে কোনো এক জায়গা থেকে করলেই হয়। এটাকে রিফ্রেশ করি এখন বা রিলোড দিই, এই হচ্ছে বান্ডেলটা চলে আসলো, হ্যাঁ। তো আমরা কাস্টমাইজেশন এখানে আসি, এইগুলা সব ডিলিট করে দেই, হ্যাঁ এই যে অপশনটা, হ্যাঁ এটা কোথায়, এই যে বাই বাটনস ও কিন্তু বলতেছে, হ্যাঁ অনেক সময় ক্লায়েন্ট এগুলো চাইবে না। আপনার যদি না চায় ক্লায়েন্ট, সেক্ষেত্রে এটা যদি হাইড করে দেন সেকশনটা চলে গেল। আপনি আই বাটনে ক্লিক করলে এটা চলে আসলো। বাট এখান থেকে আপনি যদি কাস্টমাইজেশন করতে চান পারবেন না, আপনাকে এটাকে ভেতর থেকে করতে হবে, হ্যাঁ। এখন দেখেন এটা কিন্তু আবার আসে নাই। তো যদি রিলোড দিই অবশ্যই চলে আসবে। এটা ক্যাশ আসলে শপিফাই অনেক সময় ইস্যু করে।
ডেটা আসলে লোড নিতে। হ্যাঁ, এই যে এখন চলে আসছে। তো এইটা গেল ডান। তো এখন আমরা এই যে প্রোডাক্ট পেজে যে কাজের কথা বলছিলাম, হ্যাঁ, যে সেকশন আলাদা, এই দুইটা পার্ট কিভাবে করবেন খুব কুইকলি আমি আপনাদেরকে রিচ টেক্সট এবং হচ্ছে ধরেন মাল্টি কলাম এটা রাখলাম এই প্রোডাক্টের জন্য। সাপোজ ক্লায়েন্ট যেহেতু বলছে যে ওর সামনে 4টা প্রোডাক্ট হবে, আমি যে অবশ্যই করেছিলাম বাট এই জিনিসটা কিন্তু ডিলিট করে দিছে। হ্যাঁ, প্রোডাক্টগুলি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা আপনার টেমপ্লেট কাজ করবে। এবং প্রোডাক্ট পেজের আরেকটা অপশন আছে, দেখেন প্রোডাক্টে না, এই হচ্ছে কালেকশন পেজের এটা। হ্যাঁ, ওপরে ইউআরএলটা ওইটা আমরা একটু দ্রুত করি। কালেকশনে গেলাম, ডিফল্ট কালেকশন। এই লেআউটটা অনেকে চেঞ্জ করতে পারে না। হ্যাঁ, প্রোডাক্ট গ্রিডের এখানে এসে আপনি যদি ক্লিক করেন তো সেটার এই যে ফিল্টারের যে অপশনটা, হ্যাঁ, এই যে ফিল্টার অ্যাবিলিটি প্রাইস, এটা অনেক সময় ক্লায়েন্ট চেঞ্জ চায়। আপনি চাইলে এইভাবে ড্রয়ার চেঞ্জ করে দিতে পারেন এবং নিচে কিছু সেকশন অ্যাড করতে পারেন অ্যাজ ইউজুয়াল আমরা যেটা কাস্টমাইজেশনে দেখেছি। তো আমি এখন প্রোডাক্টের এখানে আসবো। হ্যাঁ, ডিফল্ট প্রোডাক্ট যেটা মোস্ট ক্লায়েন্ট চেয়ে থাকে। তো দেখেন আমাদের এইখানে প্রোডাক্ট হচ্ছে একটা প্রোডাক্ট। আমি এটাকে ধরেন ডুপ্লিকেট করব। হ্যাঁ, এখন একটা ডুপ্লিকেট করলাম। আচ্ছা, এটা অ্যাক্টিভ থাকবে ডুপ্লিকেট প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটার নাম দেব হচ্ছে ধরেন যে আমার সেকেন্ড প্রোডাক্ট এটা। হ্যাঁ, নাম দিলাম হচ্ছে সেফ এবং কন্টেন্ট ধরেন কিছু আমি এখান থেকে রিমুভ করে দেই। এই ইমেজটা আমি চাচ্ছি না, সেভ করলাম। তো এখন আমি যদি আমার স্টোরটাকে ভিজিট করি, ভিউ করলাম, শপে ক্লিক করলাম, আমার দুইটা প্রোডাক্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, একটার নাম হচ্ছে টুয়েন প্রোডাক্ট, এটার নাম হচ্ছে এটা। আমি যদি ইমেজটা চেঞ্জ করে দিই, সিম্পলি ধরেন আমি এই ইমেজটাকে প্রথম চাচ্ছি, ড্র্যাগ করে এটা এখানে যদি ছাড়ি চলে আসবে। এবং এখন যদি এটাকে রিলোড দিই, এই হচ্ছে দুইটা প্রোডাক্ট। বাট আমি এই প্রোডাক্টটাকে ওপেন করলাম এবং এটাকে ওপেন করলাম। হ্যাঁ, দেখবেন দুইটার প্রোডাক্ট কন্টেন্ট একই রকম। প্রথমটা যেটা সেটা হচ্ছে ডিফল্ট, সেই টেক্সটের নিচে যা থাকবে, এই সেকশনটা যখন শেষ হবে তার নিচে যা থাকবে এগুলো হচ্ছে সেকশন। তো এখানে দেখতে পাচ্ছি একই কন্টেন্ট এবং আমি যদি এই প্রোডাক্টে আসি সেটাতে কিন্তু একই কন্টেন্ট। তো এই কাজগুলা ক্লায়েন্ট কিন্তু চায় আর অনেক ডিমান্ড। এবং আপনি প্রত্যেকটা স্টোরে ক্লায়েন্টে যখন কাজ করবেন, ওর প্রোডাক্ট থাকলে আপনি বলবেন যে দেখো তোমার এই প্রোডাক্টটা অনেক ভালো, তুমি চাইলে এই প্রোডাক্টটার জন্য আলাদা কন্টেন্ট সেট করতে পারো এবং সেটার জন্য তোমার কোনো ধরনের কোনো পেজ বিল্ডার বা এক্সট্রা কোনো ফিচার তোমার প্রয়োজন নেই। আমি তোমাকে সেই জিনিসটা সেট করে দেবো বা আমি করে দেখাচ্ছি, দেখো তোমার পছন্দ হয় কিনা। ও যদি আপনি দেখান এইভাবে করো কিন্তু অ্যাপ্রিসিয়েট হবে। এবং এই ধরনের একটা কাজের জন্য আপনি মিনিমাম $40 থেকে $50 চার্জ করতে পারেন। হ্যাঁ, ডিফল্ট প্রোডাক্টের এখানে আসলাম, আসার পরে এই যে প্রোডাক্টের এখানে ক্লিক করব। আমি প্রথম থেকে আবার দেখাই আপনাদের। হ্যাঁ, অনলাইন স্টোরে আসলাম, আমরা এখন দুইটা প্রোডাক্টের জন্য দুইটা টেমপ্লেট নিব। কাস্টমাইজেশন এখানে আসলাম। আচ্ছা ভাই, হ্যাঁ, এইখানে কি হ্যাঁ, জাস্ট আমরা কন্টেন্টগুলো চেঞ্জ করব নাকি ওই তো ওই কি বলে অপশনগুলো চেঞ্জ করব? কন্টেন্টগুলো বুঝছেন, এই যে দেখাই ধরেন এই যে স্টোরে আসলাম। টেক্সটগুলো আর কি, টেক্সটগুলোই কি আমরা চেঞ্জ করব? হ্যাঁ, হ্যাঁ, ক্লায়েন্ট চায় ধরেন এই যে লাক অ্যান্ড জো, এইটার ধরেন একটা প্রোডাক্ট নিয়ে ও অ্যাড রান করবে এখন। হ্যাঁ, ওরা আর কি যেটা করে আর কি সেম প্রোডাক্টটা ডুপ্লিকেট করে আর জাস্ট ইমেজ চেঞ্জ করে কাজ করে এরকম। এখানে দেখেন এক একটা প্রোডাক্ট কিন্তু এক এক রকম। এই যে দেখতেছেন ব্রাইডাল বান্ডেল, টপ স্টিকার। তো ও সাপোজ এখন অকেশনে এই প্রোডাক্টটা ধরেন ও চাইতেছে মার্কেটিং করবে বা অ্যাড রান করব, যে শুধু এই প্রোডাক্টটাই সেলের জন্য। তো তখন ও দেখা যায় এই যে যে নিচের টেক্সটগুলো এগুলো আপনি কিভাবে চেঞ্জ করবেন দেখছেন, এই যে নিচের অপশনগুলো আর কি, হ্যাঁ, 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 রিসেন্ট প্রোডাক্ট বা হ্যাঁ, মোস্ট রিসেন্ট প্রোডাক্ট এই টাইপের। ও এখন চাইতে পারে না যে এই প্রোডাক্টের আন্ডারে আমার অনেক টেক্সট শো করব বা আমি কিছু এক্সট্রা কন্টেন্ট এখানে অ্যাড করব, চাইতেই তো পারে, ঠিক না? যেটা ধরেন স্টোরের অন্য প্রোডাক্টে থাকবে না। এইরকম যদি চায়
তখন আমরা এটা করবো। আর এটা ক্লায়েন্ট কিন্তু চায় 100%, এটা আসবেই। আপনার হয়তো প্রথম কাজে না হোক, সেকেন্ড কাজে না হোক, 10টা কাজের পরে হলো এই কাজগুলো আসবে। তো কাস্টমাইজেশন এখানে আমরা আসলাম, আসার পরে প্রোডাক্টস, আমরা ডিফল্টে যাব না, হ্যাঁ। ডিফল্ট মানে হচ্ছে আমাদের স্টোরে যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলো প্রোডাক্ট পেজের এই ডিজাইনটা দেখাবে, হ্যাঁ। তো আমরা এই ডিফল্টটা চাই না, আমরা ক্রিয়েট টেমপ্লেট করব। ধরেন নাম দিলাম হচ্ছে যে ফর টু এন প্রোডাক্ট। আপনাদের আরও কিন্তু অনেক অ্যাডভান্স ছোট ছোট ক্লাস থাকবে, হ্যাঁ, আমি সেগুলো দেখাবো। বাট একটা ভিডিওতে আসলে এই যে 2 ঘন্টার একটা ক্লাস নিলাম, তো এইখানে একটা ভিডিও দেখে আসলে বা একটা ক্লাসের সময় কিন্তু সব জিনিস ক্যাচ করা সম্ভব না। তো এই জন্য আমি কিন্তু সেপারেটলি আপনাদেরকে অনেক ভিডিও দিচ্ছি, আর ভবিষ্যতে আরও দিব। এটা ডিফল্টই থাকবে, এটার নাম দিলাম হচ্ছে ক্রিয়েট টেমপ্লেট। তো দেওয়ার পরে এখানে এই প্রোডাক্টটা আমরা ধরেন চেঞ্জ করলাম, আমরা এটা চাচ্ছি না, আমরা চাই 1/3, এটা না, আমরা চাচ্ছি চেঞ্জ করলাম সেকেন্ড যে আমাদের প্রোডাক্ট সেটার কন্টেন্টটা চেঞ্জ হবে। এখন এটার এখানে নিচে এসে আমি ধরেন এই রিচ টেক্সট আমি চাই না, আমি রিমুভ করলাম। মাল্টি কলাম আমি চাই না, রিমুভ করলাম। আমি এখানে চাই ধরেন এটা পুরোটা ডিলিট করে দিই। অ্যাড সেকশনে এখানে এসে আমি ধরেন এখানে একটা ফিচার কালেকশন নিব, আমি নিলাম। কালেকশনটা হচ্ছে আমাদের যেহেতু কালেকশন নাই সেট করা, এই কালেকশনটা নিলাম এবং আরেকটা সেকশন নিলাম হচ্ছে ধরেন আমি কি নেওয়া যায়, ফিচার প্রোডাক্টটা নিলাম, হ্যাঁ। সাপোজ ক্লায়েন্ট এরকম র্যান্ডম চাবে না, এখানে হয়তো টেক্সট চাইবে এক্সট্রা কিছু। আর হচ্ছে ধরেন আচ্ছা এই দুইটাই থাকুক, হ্যাঁ, বোঝার সুবিধার্থে আমি এটাকে সেভ করলাম। এখন দেখেন, এখন যদি এসে এখানে রিলোড দিই, এটা হচ্ছে প্রথম প্রোডাক্ট, এটা হচ্ছে সেকেন্ড প্রোডাক্ট। ও কিন্তু চেঞ্জ হয় নাই। কেন হয় নাই? কারণ আমরা টেমপ্লেটটা ক্রিয়েট করেছি, বাট এটা কিন্তু আমরা অ্যাসাইন করিনি, বলে দিইনি যে এই প্রোডাক্টের জন্য এই টেমপ্লেটটা কাজ করবে। তো আমরা আমাদের স্টোরে এসে প্রোডাক্টে আসলাম, আসার পর আমাদের যে সেকেন্ড প্রোডাক্ট সেটা চুজ করলাম, করার পর সিম্পলি দেখেন থিম টেমপ্লেট ডিফল্ট, আমরা এটাকে চেঞ্জ করে এখানে যদি সেভ করি এখন কিন্তু কাজ করবে, হ্যাঁ। এই যে ফার্স্ট প্রোডাক্টের এই ডিজাইন, আমরা যদি এইটাকে এখন রিলোড দিই, এটার জন্য আমরা আলাদা ডিজাইন দেখতে পাবো। কাজ করতেছে না, তার মানে হচ্ছে ও এখনও বিষয়টাকে লোড নিতে পারেনি, হ্যাঁ। এই যে চলে আসছে, হ্যাঁ, এইভাবে দেখছেন, এইভাবে চলে আসলো। এখন ক্লায়েন্ট অনেক সময় বলবে যে তার স্টোরে 200-300 প্রোডাক্ট আছে, বাট আপনি তো টেমপ্লেট একটা ক্রিয়েট করলেন। ও বলবে যে এই টেমপ্লেটটাই, এই ডিজাইনটা আমার 50টা প্রোডাক্টের ভেতর তুমি অ্যাড করে দাও, এই যে এইরকম টেমপ্লেট ডিজাইনটা। তখন আপনাকে কিন্তু ম্যানুয়ালি একটা একটা করে প্রোডাক্টের ভেতর গিয়ে সিম্পলিভাবে জাস্ট টেমপ্লেটটা চেঞ্জ করে দিতে হবে, হ্যাঁ। অথবা আপনি চাইলে সেপারেটলি আরও অনেক টেমপ্লেট ক্রিয়েট করতে পারেন ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের জন্য। আর হচ্ছে এই স্টোরের বাকি যে জিনিসটা থাকলো সেটা হচ্ছে সেফ টাম্বলের, এই হচ্ছে কারেন্সিটা এবং ল্যাঙ্গুয়েজটা, হ্যাঁ। ল্যাঙ্গুয়েজটা চলেন আমরা দেখি কিভাবে কাজ করে। তো আমরা হোমে আবার গেলাম, অ্যানাউন্সমেন্ট বার, এই যে কান্ট্রি সিলেক্টর, আমরা যদি এটা মার্কেটে ক্লিক করি, আমাদের কোনো মার্কেট অ্যাড নাই, যার কারণে এটা কাজ করতেছে না। এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্টরের জন্য এটাকে আমরা নতুন একটা ট্যাবে ওপেন করব, হ্যাঁ। এটা কোথা থেকে আসে? এই যে সেটিংসের যে অপশন সেখান থেকে কিন্তু, হ্যাঁ। আমি যদি এখান থেকে ডিরেক্ট করতাম স্টোর থেকে সেটিংস, তারপর হচ্ছে আমি খুঁজতাম আসলে ল্যাঙ্গুয়েজটা দেওয়ার অপশনটা কোথায়। এইগুলি আমি কিন্তু আপনাদেরকে ওই অ্যাডভান্স যে ভিডিওগুলি সেগুলোতে কিন্তু দেখিয়েছি, হ্যাঁ। ল্যাঙ্গুয়েজে এখানে আসলাম, অ্যাড ল্যাঙ্গুয়েজ বলতেছে। আমরা যদি নিচে আসি, ও এখানে বলতেছে যে একটা অ্যাপস ইনস্টল করার জন্য। আমরা এটা এখন কিন্তু অ্যাড করলে কাজ করবে না, অবশ্যই অ্যাপসটা ইনস্টল করতে হবে। এই অ্যাপস এটা কি এমন কোনো
জি, বুঝি নাই। শপিফাইতে কি এমন কোনো ইস্যু আছে যে এই যে অ্যাপ অথবা এক্সটেনশনের ইনস্টলের কারণে মানে সাইডে ইস্যু মানে রিলোড স্পিড বেশি থাকে? স্পিডের সমস্যা হয় না? হয়তো। বিশেষ করে ওই যে যখন পেজ বিল্ডারগুলো ইউজ করে না সেক্ষেত্রে। আর হচ্ছে আপনার জি জি জি। ভিডিও, তারপর হচ্ছে এই যে কন্টেন্টের যে থাম্বনেলগুলো থাকে, হ্যাঁ, এই যে ইমেজগুলা হ্যাঁ সেগুলো। মানে এগুলো সাইজ বেশি হলে তো এমনিতে লোড বেশি নিবে। হ্যাঁ, হ্যাঁ, এগুলোর জন্য লোড নেয়। তো এগুলো কি আপনারা জানেন যে কিভাবে রিসাইজ করে? হ্যাঁ ওই যে কম্প্রেস করতে ইমেজ কম্প্রেসর হ্যাঁ, হ্যাঁ, এই যে থাকে। টিনি পিএনজি আছে এগুলি। বাট শপিফাইতে আপনি এগুলা করার ট্রাই করবেন না কখনো। কারণ ক্লায়েন্টরা আসলে কিন্তু প্রোডাক্ট সেলে ফোকাস দেয় বেশি। ওর ইমেজটাই যদি সুন্দর না হয়, তো কাস্টমার তো ওই প্রোডাক্টটা কিনবে না। যার কারণে আমি এই যে প্রোডাক্ট ইমেজ নিয়ে কখনো মানে ক্লায়েন্টকে ফোর্স করি না যে তোমার এই ইমেজটা সাইজ কমাও। কারণ ওর বিজনেসটাই হচ্ছে এই যে প্রোডাক্টটা নিয়ে। এই ইমেজটা যদি সুন্দর না হয় স্টোরে তাহলে কিন্তু হবে না। এই টিনি পিএনজি দিয়ে কম্প্রেস করা যায়, হ্যাঁ, টিনি পিএনজি। বাট এগুলো আপনারা কখনো করবেন না যে ক্লায়েন্ট পারমিশন দিলেও না। আপনারা অন্য কাজ করবেন, সমস্যা নেই। তো দেখা যায় ইমেজটা যখন রেজুলেশনটা খারাপ হবে তখন ক্লায়েন্ট কিন্তু আইসা ধরবে, হ্যাঁ, যে এটা এমন হলো কেন, আবার চেঞ্জ করে দাও। এই একটা চেঞ্জ করার জন্য দেখা যায় পুরো স্টোরের আপনার আবার কাজ করা লাগবে। মানে একটার পর একটা দেখা যায় ফোর্স করবে যে আমার এটা ফিক্স করে দাও, ওইটা করে দাও, এইটা সেটা। আর আমরা ফ্রিল্যান্সাররা আসলে একটা ধরা বাঁধার নিয়মের মধ্যে থাকি। তো করতে হয়, আসলে কিছু করার নেই। এই যে স্টোরটা দেখালাম, এই কিন্তু প্রচুর প্রেশার দিছে, হ্যাঁ। এর $200 মতো মনে হয় চার্জ ছিল প্রজেক্টটায়। বাট এর কাজ করতেছি, কাজ আর আসলে শেষ হয় না, ঝামেলা করে। ওই আপসেলের নিয়ে একটা আপনার কার্ড লিঙ্কের প্রবলেম ছিল। দেখাই স্টোরটা আপনাদের, এর বোধহয় সেলও আছে, মানে অর্ডার। আচ্ছা, এটা থাকুক, হ্যাঁ, আমরা যেটা দেখতেছিলাম। তো অ্যাপসটা যখন আমরা ইনস্টল করলাম, সেটিংসে আবার যাব। সেটিংসে যাওয়ার পরে এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আমরা এখানে আসলাম। আসার পরে অ্যাড ল্যাঙ্গুয়েজ বলবো। দেখেন এখন কিন্তু অ্যাপসটা ওপেন বলতেছে, এটা ইনস্টল করা। ডিফল্ট বলতেছে ইংলিশ। আমরা অ্যারাবিক একটা ল্যাঙ্গুয়েজ চুজ করব। সিলেক্ট করলাম, এখানে ধরেন আমি এই অ্যারাবিকটা দিলাম এবং অ্যাড দিলে ও মিনিমাম একটা টাইম কাউন্ট করবে, হ্যাঁ। এখন কিন্তু চলে আসবে না। ট্রান্সলেট ইউর স্টোর অ্যান্ড দেন পাবলিশ। আচ্ছা, এটা চলে আসছে, হ্যাঁ। তো আরেকটা চাইলে করতে পারি। আচ্ছা, দুইটাই থাকুক। নো ট্রান্সলেট অ্যাডেড, ট্রান্সলেট, এখানে ক্লিক করলাম। আচ্ছা, আরেকটু দেখাই আপনাদের, হ্যাঁ। আমরা ল্যাঙ্গুয়েজের এখানে আসলাম। আসার পরে আমরা যে এই যে এই ল্যাঙ্গুয়েজটা আমরা অ্যাড করছি, সাপোজ অ্যাড ল্যাঙ্গুয়েজ দিলে আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবেন। দিলাম, দেওয়ার পরে এটাকে আবার অ্যাপসের সাথে কানেক্ট করতে হবে। এই হচ্ছে আরবিক, আমরা এটা চাই। ট্রান্সলেটের এখানে এসে ক্লিক করে এই অ্যাপসটার সাথে এটা অ্যাটাচ করতে হবে। ক্লিক করলে ও বলবে যে অটো ট্রান্সলেট। আমরা যদি অটো ট্রান্সলেটে ক্লিক করি, ও টাইম বলবে, দেখেন টাইমটা হচ্ছে মিনিমাম 1 ঘন্টার মতো নেয়। ইউ হ্যাভ অটোমেটিক আরবিক টু ফ্রি ল্যাঙ্গুয়েজ, এত। আচ্ছা, ট্রান্সলেট যদি দেই, তার মানে আমার এই সাইটটা যদি কেউ ভিজিট করে, ধরেন আপনি বাংলাদেশ থেকে ভিজিট করলেন, আপনি এটার ল্যাঙ্গুয়েজটা দেখতে পাবেন ইংলিশ। কেউ যখন অ্যারাবিক লোকেশন থেকে আসবে, সে কিন্তু চাইলে অ্যারাবিক হতে পারবে এবং এইগুলার চাইলে সে কাস্টমভাবে এই স্টোরে যেটা আছে চাইলে অটোমেটিকলি চেঞ্জ করতে পারবে, হ্যাঁ। মার্কেটস এবং হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজের বিষয়টা হচ্ছে এটা, আমি চাইলে ইনস্ট্যান্ট আমি চেঞ্জ করতে পারি, হ্যাঁ। কন্টেন্টের টেক্সট আমি আবার করলাম, দেখেন চেঞ্জ হবে এগুলা টেক্সটগুলি। এটার বোধহয় ফিক্স করা হয় নাই। আচ্ছা, এটাই হয়। আর এই যে হচ্ছে মার্কেটের যে কারেন্সিগুলি, হ্যাঁ, এগুলি করা যায়। এইটার হচ্ছে ক্লাস সেকশন 3-এর ভিতর আমি পারফেক্টলি আপনাদেরকে দেখেছি যে কিভাবে কাজ করা হয়। ওটা দেখে আপনাদের এই কাজগুলি করে নেবেন আশা করি। আর স্টোরের লিঙ্কটা হচ্ছে এটা। যতটুক
পারা যায়, হ্যাঁ? আপনাদের এই যে হেডার পার্টটুকু, অ্যানাউন্সমেন্ট বার, ব্যানারটা, এই সাইডটাকে কমপ্লিট আপনারা ক্লোন করার ট্রাই করবেন। যতটুকু পারা যায়, কেউ স্কিপ করবেন না। কন্টাক্টের যে ইনফরমেশন সেটাও এইভাবে নেবেন। সব থেকে দেখেন গেলে এরকম দেখায়। প্রোডাক্ট পেজ গিয়ে প্রোডাক্টে যা আছে এভরিথিং নেবেন এবং এইখানে একটা রিভিউ আনবেন। এটার অ্যাপসটার নাম হচ্ছে জাজমি, হ্যাঁ? সেটা আপনারা অ্যাড করে নেবেন। এটা আমি যদি দেখাই আপনাদের স্টোর থেকে, কোথায় ওর স্টোর অ্যাপস, এই হচ্ছে অ্যাপসটা, হ্যাঁ, জাজমি রিভিউ। আমরা ট্রাস্টও ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট সিম্পলি এখানে এই রিভিউর যে পার্টটা সেটা এখানে নিয়ে আসবেন এবং এই ভেরিয়েন্টগুলো ক্রিয়েট করবেন। এই যে বান্ডেলটা, এটার আসলে কিভাবে কাজ করে দেখেন, বলাই আছে বাই টু সেভ 10%, তার মানে $54, হ্যাঁ? আমি যদি এই দুইটা কিনি আমাকে 60 থেকে 10% একটা ডিসকাউন্ট দিবে। সেই ডিসকাউন্টটা আমি ব্যাক এন্ড থেকে সেট করতে পারি। সেটা করার জন্য এই যে বান্ডেলে আসলাম অ্যাপস, এটা একটু মাথা খাটিয়ে আপনারা ট্রাই করবেন যে এখানে 10% দিলে কি হয়। ধরেন প্রোডাক্টের প্রাইস থাকবে $100, এই যে এডিট, আমি যদি 10% দিই তাহলে অবশ্যই $10 আমি ডিসকাউন্ট পাবো। আমি যদি 5% দিই তাহলে কত কম পাবো। এইটা আপনারা মেজার একটু করে দেখবেন। এই বান্ডেল সম্পর্কে বিস্তারিত আরও ভিডিও থাকবে, সেগুলো সেপারেট আমি আপনাদেরকে দিয়ে দিব। আর হচ্ছে শপের জন্য এই যে বাটনটা, এটা আপনাদের করার প্রয়োজন নাই। এটা হচ্ছে এক্সট্রা আলাদা একটা পেমেন্ট মেথড, যেটা ক্লায়েন্টরা নিজেরা হ্যান্ডেল করে থাকে। এবং এই যে গিফটটা, সেটা আপনারা ডাউনলোড করে অ্যাড করে নেবেন। বাকি জিনিসগুলা আই হোপ করতে পারবেন। কেউ কোনো কিছু আসলে স্কিপ করবেন, হ্যাঁ? এই পুরো সাইট থেকে আপনারা কমপ্লিটলি ক্লোন করার ট্রাই করবেন। আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই রাখতে চাচ্ছি। কারো যদি কিছু বলার থাকে বলতে পারেন। হ্যালো ভাইয়া, হুম, হুম, জি। এই তো ওই প্রোডাক্ট 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 পেজটায় হুম, হুম। যে অনেকগুলো ইমেজ ইমেজ শো করে, ওইটা তো মানে অনেক চেষ্টার পরেও পারি নাই। আপনার এখানে দেখতেছি, এখানে আপনিও বললেন যে একটু পর প্রবলেমটা সলভ করে দেবেন। হ্যাঁ, আসলে না। হ্যাঁ, ওই ডারাজে অনেক দেখছি, অনেক অ্যামাজনেও অনেক দেখছি, হুম, হুম। কিন্তু করতে পারি নাই। আচ্ছা, আরেকটা প্রোডাক্ট নিয়ে আমি দেখি, হ্যাঁ, আসে কিনা। ধরেন এই ইমেজটা নিলাম। এই যে আসছে, দেখছেন? এটা আসে নাই, আমার মনে হয় যে আমরা যে ভেরিয়েন্টগুলো নিছি, হ্যাঁ, যেহেতু আমাদের ভেরিয়েন্টে দেখেন একটা প্রোডাক্ট, একটা ইমেজ, এই কারণে আসলে হয়তো এটা আসেনি। আহ, কারণ আমরা যখন ভেরিয়েন্টটা অ্যাড করেছি, তো ও কিন্তু প্রোডাক্ট কিন্তু এখন আলাদা হয়ে গেছে, হ্যাঁ, প্রত্যেকটা। যদি চাইতাম এখানে, এক্সট্রা ইমেজ অ্যাড করে দেখেন ভাই, হ্যাঁ, হ্যাঁ, একটা এক্সট্রা ইমেজ অ্যাড করে দেখেন। তাইলে এই যে অ্যাড অ্যানাদার অপশন আমরা নিলাম, ধরেন এখানে দিলাম হচ্ছে কালার। ভেরিয়েন্ট যেহেতু নিছি না, তার মানে এই প্রোডাক্টগুলি কিন্তু এখন, এই যে ধরেন রেড দিলাম, এখন দেখেন 100% কাজ করবে। ব্লু, ডান দিলাম, তার মানে আমরা যখন ভেরিয়েন্ট নেই, ভেরিয়েন্ট নেওয়ার সাথে সাথেও কিন্তু প্রোডাক্টের যে আইডেন্টিটিটা সেটা আলাদা হয়ে যায়। আমরা প্রাইস এগুলো সেট করতে পারি। তো সাপোজ ধরেন এই যে গ্রিনটা, এই গ্রিনের ভেতর ধরেন আমি দুইটা ইমেজ নিব। এটার জন্য ধরেন এই ইমেজটা নিলাম, খেয়াল করবেন, হ্যাঁ, রেডের জন্য ধরেন
এই রেডটা নিলাম, থাকলো গ্রিন, বাকিগুলো কিন্তু নিয়ে নিই আমরা ব্ল্যাক এবং ইয়েলো। সেভ করলাম। সেভ করার পরে এখন আমরা যদি আসি, এই হচ্ছে প্রোডাক্টটা। তো ধরেন আমরা শপে আবার গেলাম, এই প্রোডাক্টটা আসলাম। এখন আমাদের যে ভেরিয়েন্টটা দেখেন সেটা কোনটা নিয়েছি, সেটা হচ্ছে গ্রিন। হ্যাঁ, গ্রিনের ভিতর রেড ব্লু দুইটা কালার। আমি আশা করি এটা 100% আসবে। এই যে 100% কিন্তু আসছে। হ্যাঁ, এটার ভিতর যদি আমি আরও কালার নিতাম, আমি নিতে পারতাম না। ধরেন আমি তো, আমার তো থাকতেই পারে যে আমার আর অনেক, একটা প্রোডাক্টে আর অনেকগুলি কালার থাকে, রেড, ব্লু, ব্ল্যাক, ইয়েলো, গ্রিন। তো সেইগুলা যে ইমেজগুলো দিব সেটাই এখানে আসবে। এখন নিচেরটা কিন্তু আমি দিই নেই, নিচে যে আরেকটা ব্ল্যাক আছে অপশন, ভেরিয়েন্ট আর হচ্ছে যে কালার, এগুলো কিন্তু আমি আসলে আপনাদেরকে সেপারেট ভিডিওতে বুঝিয়েছি যে কীভাবে একটা প্রোডাক্টের থাকতে পারে না যে আমি আমি এই প্রোডাক্টটা ব্ল্যাকটা নিব, হইতেই তো পারে এরকম, ঠিক না? যে এই প্রোডাক্টটা আমি একটা ইউলোর একটা ডিজাইন আছে, তো এই ব্যাগটা আমি নিব। এখন এইটার আবার অনেক ধরনের ধরেন ভেরিয়েন্ট থাকতে পারে, সেই ইমেজগুলো এখানে কাজ করবে। হ্যাঁ, এইটা এরকম দেখাচ্ছে, ধরেন আমরা ব্ল্যাকের জন্য রেড, এটা ধরেন আমরা এটা চুজ করি, আর হচ্ছে ব্লুর জন্য এটা নিলাম। ঠিক আছে, পারফেক্ট। এখন এটা যদি সেভ করি, তো আমরা ব্ল্যাকটাতে যাই, দেখেন এটা কিন্তু ইমেজটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এই দুইটা ইমেজ। এবং যদি গ্রিনে যাই, গ্রিনের ইমেজগুলো কিন্তু আবার আলাদা হবে। চেঞ্জ হয়েছে কি মনে হচ্ছে, হয়েছে আসলে। বুঝতে পারছেন কাসর ভাই? হ্যাঁ এইভাবে কিন্তু মিলাতে হবে। আবার আপনি চাইলে এগুলোর প্রাইসগুলো কিন্তু চেঞ্জ করতে পারেন, ক্লায়েন্ট এগুলো বলে দিবে। এই সমস্ত কাজগুলা ক্লায়েন্ট করে। আরেকটা প্রশ্ন, হ্যাঁ, জি আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া। জি। ওই যে প্রোডাক্ট পেজের নিচে রিভিউ অপশনগুলো অনেকগুলাই দেখলাম, হুম হুম হুম। অনেকগুলা, ওটা কি অ্যাপসের সাহায্যে করে নাকি? হ্যাঁ, অ্যাপসের সাহায্যে আপনি প্রোডাক্ট ধরে ইম্পোর্ট করতে পারবেন। ওগুলো আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব না, যে কীভাবে প্রোডাক্টের জন্য রিভিউ অটোমেটিক অ্যাড করা যায়, বা ক্লায়েন্ট অনেক সময় ধরেন সিএসভি একটা ফাইল দিয়ে দিবে, হ্যাঁ, রিভিউ, ওইটাও আপনি চাইলে ইম্পোর্ট করতে পারেন, তখন অটোমেটিক চলে আসবে। আর নর্মাল যে রিভিউর অপশনটা কোথায়, রিভিউ তো দেওয়া যায়, ওইগুলো দিলেও দিতে পারবে। যে কাস্টমার আসে না, যে প্রোডাক্ট কেনার পর একটা রিভিউ দিল সে, সেগুলোও শো করে। আর কিছু বলবেন কেউ? জি ভাই, আমার একটু বিষয় ছিল, এটা হচ্ছে এই প্রথম যে অ্যাসাইনমেন্টটা আর দ্বিতীয় যে অ্যাসাইনমেন্টটা ছিল, আমি ওটা ওই ফার্স্ট প্রথম টাস্কে আর কি সাবমিট করে দিছি। সেকেন্ড টাস্কে কি ওইটাই সাবমিট করে দিব? না, ওটা করবেন কেন আপনি? সেকেন্ডে যা দেখাইছি, হ্যাঁ, তিনটার ভেতরেই একটা, বুঝছেন, 1 2 3। বাট আমি একটু প্রেশার দিছিলাম আপনাদের সবাইকে যাতে মোটামুটি বেসিকটা শেষ হয়। দেখেন, ওই ক্লাসটা যদি শেষ করেন, আপনার এই শপিফাইয়ের বেসিক নেওয়ার এই জীবনে কোথাও কারো কোনো ভিডিও দেখা লাগবে না, মানে ওইটুক শেষ করার পরে। তো একটা স্টোর কিভাবে কাজ করে ওই পার্টটা যদি আপনার বোঝা না হয়, তাহলে কিন্তু একটা ল্যাগেজ থেকে থাকে। হ্যাঁ, ওই 1 2 3 এই তিনটা সেকশন যদি প্র্যাকটিস করেন, আর হচ্ছে আজকে একটা দেখালাম, এটা খুব দ্রুত কাজ করলাম। এরকম একটা সাইট ক্লোন করতে পারলে আপনার মোটামুটি শপিফাই সম্পর্কে আপনার একটা আইডিয়া, বেসিক লেভেল মোটামুটি ডান, মানে আপনি ক্লায়েন্টের কাজ করার জন্য প্রস্তুত। আচ্ছা, বুঝতে পারছি। জি তাহলে এখন কি তাহলে আমি সেকেন্ড টাস্কে একদম পুরোটা দুইটা একটাই কমপ্লিট করে ফেলছি, তাহলে সেকেন্ড টাস্কে তাহলে সাবমিট করে দিই? জি, দেন আপনারা ওই 1 2 3 একই, আসলে মার্কটা একই হবে। আমি আসলে প্রেশার দিয়ে নিয়েছি, আপনারা ওইখানেই দেন, অসুবিধা নেই। জাস্ট কমপ্লিট করেন, আমি যে ভিডিওগুলো দিছি ওগুলো কমপ্লিট করেন। প্রচুর কষ্ট করি ভাই, এই যে আজকে ডিউটি গেলাম না আপনাদের জন্য, আবার রাতে এসে আপনাদের জন্য ভিডিও মেক করব যাতে ভালো হয় সেভাবে। কিভাবে আপনারা দ্রুত মার্কেটে আসবেন ওই প্রসেসগুলো কিন্তু আমি নিতেছি। হ্যাঁ, নেক্সটে আমরা ওই যে এল্লা থিম, পাইপলাইন থিম, এইরকম একটা সাইট ক্লোন করার ডন দিয়ে আপনি খুব খুব বেশি কোর্সে পাবেন না এগুলো, বুঝছেন।
মানে লাইভ প্রজেক্ট দেখায় না। এরপর আমরা ডেবুটিফাই থিমটা দেখব, শিরিন থিম দেখব, পাইপলাইন, এলা থিম, এই সমস্ত দেখব। এছাড়া অনেক অ্যাপস থাকবে, হ্যাঁ, এক্সট্রা, যেগুলি ক্লায়েন্টের দরকার। হোমওয়ার্কগুলো কি কি? আজকের হোমওয়ার্ক হচ্ছে সেকশন 2, 3 আপনারা শেষ করবেন। শেষ করার পরে এই যে ভিডিওটা আমি দিব, আমি এটাকে কাট শার্ট করে আপনাদের জন্য শর্ট করে দেবো, হ্যাঁ, এই 2 ঘন্টার ভিডিও না, যাতে আপনারা দেখলে বুঝেন। এক্সট্রা যে সমস্ত কথা সেগুলো স্কিপ করব। এই সাইটটাকে আপনারা ক্লোন করবেন, হ্যাঁ, এক্স্যাক্টলি। জি ভাই। জি ভাই, তাহলে লিঙ্কটা দিয়ে রাখেন। কেউ যদি না করেন স্পেশাল কোনো ভিডিও বা আমার কিন্তু সাপোর্ট পাবেন। আমি বলে দিচ্ছি, আমার কিন্তু এই যে আপনাদের থেকে টাকা পয়সা নিছি, কোর্সের ক্লাস করাচ্ছি, আমার কিন্তু এটা মজা না। আমার টার্গেট কিন্তু শেষ পর্যন্ত আপনাদের এই যে মার্কেটে নিয়ে আসা, ইনকাম জেনারেট করা, বুঝতে পারছেন? যাতে একটা গ্রুপে একটা পোস্ট দিতে পারেন যে না ভাই আমি একটা কাজ করছি। তো আমি ওই ফ্লোতে কিন্তু আগাচ্ছি। ভাই হ্যাঁ, হ্যাঁ, বলছি ভাই, ওই যে আপনার ভ্যারিয়েন্টের যে ইমেজটা মানে আনলেন ওই যে নিচে thumbnail, হুম 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 ঠিক আছে, এটা কি মানে যদি একটা সিঙ্গেল ভ্যারিয়েন্ট দিই, মানে যদি আমি কালারই রাখি গ্রিন, ব্ল্যাক, ইয়েলো, এভাবে দিলে কি আসবে না? হ্যাঁ, হ্যাঁ, আসবে আসবে। মানে ভেরিয়েন্ট নিলে আপনার ওই তখন একটা ইমেজ শো করবে, বুঝছেন? এরপর হচ্ছে আরও যখন ভেরিয়েন্ট দিবেন, ওই ভেরিয়েন্টের যে ইমেজ যা দিবেন সেগুলাই এই যে এই থাম্বনেল হিসাবে চলে আসবো। আপনি ওই ওই রেডের আন্ডারে তো কোনো থাকবে না তো, মানে আপনার একটা সিঙ্গেল ভ্যারিয়েন্ট না, ওই যে রেড রেড, ব্লু ব্লু, গ্রিন গ্রিন, হ্যাঁ, এই যে এটা, সাইজ না। এটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দিলাম, চলে আসলো, এই যে। তাই এই যে দুইটা ছবি, মানে এই দুইটা ছবি আসলে মানে নিচে তো আগে আসছিল না, এই এটা যে কি এই যে জন্য আসছিল না এটা? এই যে রেডে একটা ডিফল্ট ও নিয়ে নিয়েছে একটা, বোঝে না মনে হয়। এই যে প্রথম যেগুলো করি না, এগুলো ডিফল্ট চলে আসে, বুঝছেন? এইগুলাকে আপনার আবার করতে হবে। এই যে ভেরিয়েন্টের যে ইমেজগুলি, এগুলো কিন্তু ক্লায়েন্ট এগুলো ফিক্স করে, বা আপনারা হয়তো বলে দিব প্রোডাক্ট ওয়াইজ আপনি করে নেবেন, প্রাইসটা ক্লায়েন্ট হ্যান্ডেল করে। রেডের আন্ডারে আরেকটা রেড আনতে হবে এরকম নাকি? সাধন ভাই, কিসের রেডের ভিতর রেড আবার? ধরেন এইখানে মানে বিষয়টা কি, ভেরিয়েন্টের বিষয়টা কি, ধরেন এই যে ব্ল্যাক কালারটা আছে, ব্ল্যাক কালারে হচ্ছে আপনার মেইন ইমেজটা থাকবে। আপনি যদি হচ্ছে আদার্স কোনো কালার দেখাইতে চান, তাহলে ওই ভেরিয়েন্টের নিচে আদার্স কালারটা অ্যাড করে ওটার ইমেজটা আলাদাভাবে অ্যাড করে দিবেন। আপনি যদি ওটার আন্ডারে ওই আদার্স কালারের আন্ডারে যদি ইমেজ অ্যাড না করেন, তাহলে কোনো ইমেজ শো করবে না। বুঝতে পারছেন? তো বুঝতে পারছি, এই কারণে একটু প্র্যাকটিস করেন, ধরেন এরকম সাইজ নেবেন, হ্যাঁ, 4টা, এটা একটা ভেরিয়েন্ট একটা প্রোডাক্টের জন্য। এরপর কালার নেবেন, ধরেন 2টা কালারই রাখবেন আপনি, রেড ব্লু, তার মানে এই প্রোডাক্টটা কেউ 2টা কালার নিতে পারবে। বাকিগুলি একটু এক্সপেরিমেন্ট করে দেখেন, ইনশাআল্লাহ হয়ে যাবে ভাই। আচ্ছা ভাই, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এই পেজটা কোন কবে করে দেবো ভাই? এটা টাইম থাকবে আপনাদের সেকশন 2, 3 শেষ করা, এবং এই যে আজকের এটা 29 তারিখ, 31 তারিখে আমি আবার ক্লাস নেব, হ্যাঁ, বা 1 তারিখে। এই 2 দিনের ভেতরে এই পুরো তাহলে টাস্ক কমপ্লিট করবেন। তার মানে পেজ দুইটা সবগুলাই 31 তারিখের মধ্যে জমা দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, জমা দিবেন। এইখান থেকে যে কাজে ধরেন গাফলতি করবেন, কেউ স্কিপ করলেন, আপনি যদি মানে এরকম আমি দেখব প্রত্যেকটা ম্যানুয়ালে, হ্যাঁ, ওই ওই সমস্ত মানুষদেরকে আমি কিন্তু সাপোর্ট দিব না ভাই, বুঝছেন? আমি বলে দিলাম আগে, কাজ আপনি আপনার থ্রোতে আগান। আর আমার মোটামুটি কাজ থাকে আলহামদুলিল্লাহ, হ্যাঁ। এই যে দেখেন, এগুলো কিন্তু লাইভ চলতেছে সব। আমার ফাইবার